বিয়ে হলি ডেক্স বক্স বাজায় কি বাজায় না, জাগে পয়সার গতি যেমন তাদের ঢোলের বাড়িও তেমন, বাড়ির মাটি কাঁপে যায়। খালি মাটি না, আমি এ খবরও জানি মসজিদের ইমাম সব সহ 4-5 জন মুসল্লি পেশাব করে দিতেছে ঢোলের বাড়ির ঠেলায়। আবার সুদের টাকার গরম না, এই যে কি সহজে ইনকাম। মিয়া এই যে যা পয়সা করি দেন কামাই হতে বুকটা কামি গেছে, আপনার তো চাদর গায়ে দিয়ে বসে রয়েছে, কোদাল কোভানির চাইতে খাটি ফিটে 2 টাকা কামাই আর 10 লাখ টাকা লাগাই দিলি মাসে 1 লাখ। কি সুন্দর! এ লোকের সাথে মাছ কিনে ভরার কায়দা আছে। এর ডেক্স আর বক্সের বাড়িতে আজরাইলও বাংলাদেশ নিয়েছিল, আজরাইল যাবে বাংলাদেশ ছাড়ি, তোরে মাইরিয়ে যাবে। তারপরে একজন সবসময় সাথে একটা কুকুর রায়, যে জায়গা যে একটা কুকুর আর কাছে কাছে রাখে, কয় সবসময় কুকুর রাখিস, তুই শুনিস নেই কুকুরের কাছে মশলা, কুকুরের মশলা। কয় তাই শুনি তো কুকুর রাখি। কি শুনছিস? কয় যে কুকুর সাথে থাকলি বলে ফেরেস্তা আসে না কাছে, এই মরার ভয়তে কুকুর রাখিস সাথে, আজরাইল তো ফেরেস্তা, কুত্তে থাকলে আসবে না। কয় তো কতদিন ধরে রাখি? কয় যে 30 বছর টছর হলো। তোর কুত্তর বয়স 30 বছর? কয় না, আগে আরো 5-6টা মরিয়ে গেছে। কয় যে কুত্ত মারতি তো আজরাইল আইছিল, ওই সফরে তোরও মারি যাবে, এটাও একদিন মারতে আসবে। কথা কর না কেন? ঢোলের বাড়ি আজরাইল পলাবে না, তোরে মাইরিয়ে তারপরে বাড়িতে বেরোবে আজরাইল। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا أبغض المسلمون علماءهم وأظهروا عمارة أسواقهم وتناكحوا على جمع الدراهم رماهم الله عز وجل بأربع خصال بالقحط من الزمان والجور من السلطان والخيانة من ولاة الأحكام والسولة من العدو ثم قال النبي صلى الله عليه وسلم
إذا اتخذ الفيء دولا والأمانات مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت المعازف والقينات وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع رواه الترمذي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু দুরূদ শরীফ পড়ি রে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী মাদ্রাসায় আসহাবে সুফফার আজর অত্র মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দেশ বরেণ্য হাক্কানি উলামায়ে কেরাম এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করে নি গতকালও এই টাইমে বৃষ্টি হচ্ছিল মেহেরবান আল্লাহ আজকের জন্য আমাদের জন্য এখনো পর্যন্ত আবহাওয়াটা মোটামুটি আমাদের অনুকূলে রেখেছেন মাহফিল করার সুযোগ দিয়েছেন অনেক অনেক ভালো কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন অবশেষে মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনাদের থেকে আল্লাহ অনেক পয়সা নিয়ে নিলেন মেহেরবান আল্লাহ পাকের এই ইহসান তার এই দেওয়ার সুযোগের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
আমি আপনাদের এই রাজের মাদ্রাসা একসময় পড়াইছি, মৌলানা আবুল বাশার সাহেব। তারা আমার কাছে, তাদের জামাতের অন্য সাথীরা অনেক পড়েছে, এক বছরই সে অল্প কিছু পড়েছিল, তবে অল্প একটু পড়লেও সে আমাকে পরিপূর্ণ অনেক পড়ার মতো আমাকে সেভাবে উস্তাদ হিসেবে শ্রদ্ধা করে। আমিও তাকে সেভাবে ছাত্র হিসেবে সম্পর্ক তাল্লুক রাখার চেষ্টা করি। মাদ্রাসা এখানে হয়েছে আমি জানি না, শুনে খুব ভালো লাগছে, এসে দেখেও খুব ভালো লাগলো। শরফুল মাকানে বিল মাকিন, জাগার দাম বাড়ে জাগার বসবাসকারীর কারণে, অবস্থানকারীর কারণে জাগার দাম বাড়ে ও কমে। কোনো এক গ্রামে 5,000 মানুষ আছে, 5,000 মানুষই ভালো মানুষ, তার ভিতরে যদি একটা থাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত চোর, একজন মাত্র চোর, এমন চোরের চোর যারা ঢাকায়ও চেনে, চট্টগ্রাম চেনে, খুলনায়ও চেনে, গোপালগঞ্জ, গোপালগঞ্জ, ছোট গোপালগঞ্জ, বড় গোপালগঞ্জ, সব গোপালগঞ্জ চেনে। এমন প্রসিদ্ধ একটা চোর যদি ওই গ্রামে থাকে, অন্য গ্রামের মানুষ ওই গ্রামে আত্মীয়তা করতে চায় না, চোরের গ্রামে মাইয়ে দেওয়াও যাবে না, ওই গ্রামে মাইয়ে আনাও যাবে না। এক চোরের গ্রাম ধরে নষ্ট করে ফেলাইছে। আবার গ্রামের 5,000 মানুষই সাধারণ মানুষ, কৃষক বা অন্যান্য ছোট মোটো হেরফায় পেশায় পেশাদার, ফাঁকে যদি একজন থাকে বিচারপতি ওই গ্রামে, তো এক বিচারপতির কারণে গ্রামের দাম বেড়ে যায়। বিচারপতির গ্রাম, কথা বলুন ঠিক না? এর নাম হলো শরফুল মাকানে বিল মাকিন। সারা দুনিয়ার কত জায়গা আছে, কত সুন্দর সুন্দর জায়গা, কত দামি জায়গা, কত উর্বর জায়গা। আল্লাহ, তার ভিতরে মক্কার জায়গাটা একেবারেই অনুর্বর, কিছু হয় না, ধান বুনলি হয় না, কলাই বুনলি হয় না, গম বুনলি হয় না। খেজুর গাছ, সেই দেশের খেজুর গাছ, যেই দেশের খেজুর খাই, সে খেজুর গাছও মক্কায় লাগালি হয় না। হাজি সাহেব তো আপনাদের এলাকায় অনেক হাজি আছে, দেখেছেন। সরকার কিছু খেজুর গাছ মক্কায় লাগাইয়া কিছু পার্ক সাজাইতে চায়, পানি দিতে দিতে সরকারের পানি শেষ, খেজুর গাছের আগা শুকাই যায়, হয় না। এত অনুর্বর জায়গাটার দাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি না কম? সেখানে কে আছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি এবং আল্লাহর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর দুনিয়ার সর্বপ্রথম ঘর, যেটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছিলেন সারা দুনিয়ার মুসলমানদের 2.5-3 লক্ষ নবী রাসূলদের কাবা ঘর। এই কাবা ঘরের ওসিলায় সে অনুর্বর জমিটা কত আদরের, কত সম্মানী হয়ে গেছে, ঠিক না? এর নাম হলো শরফুল মাকানে বিল মাকিন। বসবাসকারীর কারণে বসবাসের স্থানের দাম বেড়ে যায় এবং তেমনই কমিয়েও যায়। আমরা গর্ব করি আমাদের বৃহত্তর ফরিদপুর সম্মানিত হয়েছে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। বৃহত্তর ফরিদপুর সম্মানী হয়েছে হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি। এ সকল বড় মানুষদের ওসিলায় আমাদের বড় এই ফরিদপুরটা ধরেই দামি হয়েছে, ঠিক না? মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর সদর, রাজবাড়ী, 5 জেলা মিলেই তোমরা এক জেলা। এখনো পর্যন্ত বাহিরে গেলে ফরিদপুরই বলি, গোপালিয়া বললি বড় অতটা তাড়াতাড়ি চিনতে বাড়ি ওঠে না এখনো। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই ফরিদপুরের দামও বিশেষ ব্যক্তিদের কারণে। তেমনই আজ থেকে 4 বছর আগে এই জায়গাটা কি ছিল আপনারাই জানেন, আমি জানি না। হয়তো ক্ষেত খামার ছিল, ফসল হইতো। এই জায়গায় এই পরিমাণ ভালো মানুষের সমাগম হইতো না, ঠিক না? আমিও আসি নাই, আরো ওলামায়ে কেরাম আসে নাই, আরো কেউ আসে নাই। আপনারাই ভাবে বসতেন না। আজকে এখানে ঈশার জামাতে নামাজও হয়েছে, মনে হয় জায়গাটায় সিজদা হয়েছে। তাহলে কত দামি হয়েছে, কত দামি জায়গায় পরিণত হয়েছে, একমাত্র কিসের কারণে? আল্লাহর কোরআনের কারণে, ঠিক না? আপনাদের এই গোপালগঞ্জ, যেখানে একটা গোপালগঞ্জ আছে, আমি গোপালগঞ্জের মানুষও জানতাম না। আমার বাড়ি তো জেলা গোপালগঞ্জ, এটা রাজের গোপালগঞ্জ আমি চিনতাম না। আপনাদের গ্রামে ব্যবসায়ী আছে, শিল্পপতি থাকতে পারে, কোটিপতি থাকতে পারে, চেয়ারম্যান থাকতে পারে, এমপি থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, আছে কিনা আমি জানি না। ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, বৈজ্ঞানিক থাকতে পারে, অজ্ঞানী থাকতে পারে, যত মানুষ ভালো মানুষ আছে, ব্যবসায়ী আছে, যাই আছে না কেন, এদের কাহারও ওসিলায় এই রাজের গোপালগঞ্জ আমেরিকার মানুষটা চিনিতে পারেন নাই, জাপানের মানুষটা চিনাইতে পারেন নাই।
কত মানুষ আছে, স্কুল আছে, কলেজ আছে, হাই স্কুল আছে, কেজি আছে, কিন্ডার গার্ডেন আছে, কিছু দিয়ে এই গোপালগঞ্জ ওই গোপালগঞ্জের কাছেও চিনাইতে পারেন না। আল্লাহর রহমতে আগামীকালকে সকালবেলা যদি আপনাদের এই গোপালগঞ্জের কেউ জাপান থাকে, তারে জিজ্ঞেস করেন যে এই গোপালগঞ্জের নাম জাপান গেছে কিনা। যদি কেউ আমেরিকা থাকে তার কাছে জিজ্ঞেস করেন বাঙালি, আমেরিকান বাঙালি, যে তুমি কি রাজৈর গোপালগঞ্জের নাম শুনছো কিনা। এতদিন না শুনলে কাল সকালে শুনে ফেলবে ইনশাআল্লাহ। ইউটিউবওয়ালারা রাতারাত পৌঁছে দেবে সারা পৃথিবীর কাছে, ঠিক কিনা? এই ইউটিউবওয়ালারা সারা পৃথিবীতে পৌঁছে দেবে আগামীকালকে। এই পৌঁছানোটা রসিলাতে একমাত্র আল্লাহর কোরআনের ঘর, ঠিক না? কোরআন হলো নূর, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই নূর মানে নূর, আর এই নূরের তাফসীরই হলো কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য একটা নূর পাঠাইছে। নূর মানে আলো, নূর মানে কি? আলো। অন্ধকার থেকে আলোর ভিতরে আনার জন্য একটা নূর পাঠাইছে। এটা সারা পৃথিবীর গায়ে একভাবে। এই কোরআন শরীফটা যে জায়গা যায় সেই জায়গায় নূরান্বিত হয়ে যায়। আমি এই উদাহরণে অনেক বলে থাকি, জায়গা জায়গা বলাও লাগে। ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধুই নতুন কথা বলার জন্য তোমরা বক্তারা পাগল, তা সামনে নতুন কইতে 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 আসল পুরনো কথাগুলো তো ভুলে যাবে। সব নতুনের মধ্যেই যে স্বাদ তা না, আসলকে ধরে রাখতে হলে পুরনকেই ধরে রাখতে হবে। কথা বলেন, পুরনকেই ধরে রাখতে হবে, ঠিক কি ঠিক না? নতুন কোন নিউ মডেলিং করলে তার মধ্যে স্বাদ সবসময় হয় না। আমাদের তো দিন বদলের পালা আছে, রোজানা রোজ খালি নতুন চাই, খালি নতুন চাই। বাটন মোবাইলের থেকে এখন কদ্দূর চলে আসছে, রেডিও দিয়ে শুরু হয়েছে, তারপর এখন আসতেছে রেডিও কি কোনো ঘরে আছে নাকি? সব মাদুম হয়ে গেছে। খালি দিন বদলের পালা। তো দোস্ত, শরিয়াতের ব্যাপারে দিন বদলের দরকার নাই। শরিয়াত সম্পর্কে আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর দিন, আল্লাহর কালেমা, আল্লাহর কোরআন, আল্লাহর শরিয়াতের মধ্যে কোনো পরিবর্তন নাই। গার্মেন্টস এর ব্যবসা বড় করা কঠিন, গার্মেন্টস এর দোকান দেওয়া। কারণ গার্মেন্টস এর পোশাক এবার যে মডেলে আছে আগামী বছর ওই মডেল থাকে না, মডেল চেঞ্জ হয়ে যায়। এবার যেগুলো বেশি 60% না পারলে পরে ওইগুলো থাকিয়ে যাবে, আর ফেরত নেবে না। যে কয় টাকা লাভ করছেন ওই কয়টা উচ্ছিষ্ট মালের মধ্যে থেকে যাবে। দিন বদলের পালা, রোজানা রোজ পরিবর্তন আসতে তালে থাকে। কিন্তু সুন্নতের পোশাকের কোনো পরিবর্তন আছে? 1500 বছর আগেও যে টুপি এখনো সেই টুপি, সে সময় যে পাগড়ি এখনো সেই পাগড়ি, সে সময় যে জামা এখনো সেই জামা, সে জামানায় যে পায়জামা এখনো সেই পায়জামা, সে সময় ততটুক ঝুল লম্বা এখনো ততটুক ঝুল লম্বা, সে সময় দস্তারখান এখনো দস্তারখান, সে সময় মেসক এখনো মেসক, তখনও ঢিলা এখনো ঢিলা। ঢিলা মানে আলগা ঢিলা না, কুলুক ঢিলা। সব একইভাবে আছে না নাই? সে সময় যে কোরআন এখনো সেই কোরআন, তখনও হাদিস এখনো হাদিস, তখনও পর্দা এখনো পর্দা, তখনও হালাল এখনো হালাল, তখনও যেটা হারাম এখনো সেটা হারাম। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কাজেই ওয়াজের ভিতরে নিউ কিছু আইনা আকর্ষণ তৈরি করতে হবে এমন নয়। আল্লাহ নিজেই বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনের প্রত্যেকের সিনার মধ্যে ঈমান আছে, ঈমানের ছোট্ট একটা বাতি জ্বালানো আছে। আমাদের আব্বা মা, সচেতন আব্বা মা আমাদেরকে জন্মের সাথে সাথে আমাদের ভিতরে একটা ঈমানের বাতি জ্বালায় দিয়েছে। কানে দিয়েছে আজান, ডান কানে আজান, বাম কানে বলেন, ডান কানে আজান, বাম কানে ইকামত। ঠিক আছে তো? ডান কানে আজান, বাম কানে ইকামত। নতুন নতুন কিছু খবর মাঝে মাঝে শুনি, বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে আজান ইকামত বাদ দিয়ে মুসলমানরা ব্যাম পাল্টি এনে বাজনা শোনায়। সুবহানাল্লাহ, কথা কয় না কেন? জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। আমাদের জন্মের সময় আব্বা মা ডান কানে আজান দিয়ে আল্লাহ তাআলার সাথে পরিচয় করাই দিয়েছে, নবী পাকের সাথে পরিচয় করাই দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কলেমা দুইটা আমাদের কানে জন্মের সময় শোনাই দিয়া সিনার মধ্যে, কলবের মধ্যে ঈমানের একটা চারা লাগাই দিয়েছে। পরিচর্যার অভাবে
পরিচর্যার অভাবে, প্রাকৃতিক দুর্যোগের কারণে কখনো কখনো কাহারো কাহারো ওই ইমানের চারাটা ধীরে ধীরে শুকিয়ে যায়, ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, কাহারো বা চারাটা একেবারে মরে যায়, আবারও কাহারো চারা বেঁচে থাকলে দুর্বল হয়ে হালকা হালকা কোনো মতে জানটা আছে কিন্তু বাড়ে বলে না। এবার ওই ইমানের চারাকে তাজা করার জন্য দোস্ত পরিচর্যা লাগবে কি লাগবে না? প্রত্যেক চারা লাগাইতে জমি লাগে, আর ওই চারা লাগানোর পরে তারে পানি দেওয়া লাগে। আমার আপনার ইমানের চারা লাগানোর জন্য দুনিয়ার কোন জমিন নাই, পদ্মার চরে বড় বড় চর পড়ে আছে, সেখানে ইমানের চারা লাগানো যায় না। বঙ্গোপসাগরে চর পড়ছে, সে জায়গায় ইমানের চারা লাগানো যায় না। আমাদের বড় বড় বিল আছে, তার মধ্যে ইমানের চারা লাগানো যায় না। ইমানের চারা লাগানোর জন্য যেই জমিন লাগে সেইটা হলো, আমার নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, এ শুনে নাও, প্রত্যেকটা শরীরের ভিতরে দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, আপাত মস্তক ভালো থাকে, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার ক্রিয়া সারা শরীরে পড়ে। মাথা নষ্ট হয়, চোখ নষ্ট হয়, নাক নষ্ট হয়, কান নষ্ট হয়, জিহ্বা নষ্ট হয়, হাত নষ্ট হয়, সরঙ্গা নষ্ট হয়, পা নষ্ট হয়, পুরোটা বডি খারাপ হয়ে যায়। ওইটা ভালো থাকলে সব ভালো, ওইটা খারাপ হলে সব খারাপ। ওইটার নাম কি? নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, ওইটার নাম হলো কলব। ওইটার নাম হলো, আরবিতে বলে কলব, বাংলায় বলে হৃৎপিণ্ড, আর ইংরেজিতে বলা হয় হার্ট। ওইটা হলো ঈমান লাগানোর, ঈমানের চারা লাগানোর জমিন। আল্লাহ পাক বলেন, আমি বলি না, কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন, কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা তাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমায়ে তাইয়্যিবা হলো ভালো মানের একটা জাতের গাছের চারার মতো, যেই চারাটা যদি জমিনের মধ্যে লাগায় দাও তাহলে তার শিকড় থাকে মাটির মধ্যে, তার শাখা প্রশাখা উঠে যায় ফাঁকা আকাশের দিকে। তেমনি কালিমায়ে তাইয়্যিবা একটা ভালো গাছ লাগাইবা তুমি একটা জমিনের মধ্যে, ওই জমিনটার নাম হলো কলব। ওর মধ্যে তুমি কলেমার চারা লাগাইবা, এর শিকড় থাকবে, গোড়া থাকবে কলবের মধ্যে, অফারুহা ফিস সামা, তার ডালপালা উঠিয়া চলে যাবে আরশে আজিম পর্যন্ত। এবার জমিনে চারা লাগাইলে তারে পরিচর্যা করা লাগে, পানি দেওয়া লাগে। তাহলে ইমানের চারারও পানি দেওয়া লাগবে, তারও পরিচর্যা করা লাগবে। ইমানের চারা লাগাবো কলবের মধ্যে, সিস্টেম কেমন? উলামায়ে কেরাম বুজুর্গানে দিন পীর মাশায়েখরা আমাদেরকে তা লাগানোর সিস্টেম শিখাই দেয়। চক্ষু বন্ধ করে বসবেন, নিরিবিলি বসবেন। এই বসার জন্য দল বল লাগবে না, মাইক লাগবে না, সপ্তাহ লাগবে না, শনি শুক্রবার লাগবে না, খিচুড়ি রান্না করা লাগবে না। যার যার কায়দায় সেই ইমানের চারা লাগাবেন। এই চারা লাগানোর সবচাইতে উপযুক্ত সময় হলো রাত 2/3 চলে যাওয়ার পরে, আখেরি রাত, যাকে আমরা শেষ রাত বলি, সেহরি রক্ত বলি। রাত দুপুরের পরে যায়া তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, নিজের বিছানাকে ছাড়বেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছানা ছাইরা উঠে যে 2-4 রাকাত যা পারবেন পড়া, জুনুবুহুম আনিল মাদাজি। এরপরে ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, অন্তরে জাহান্নামের ভয়, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে এই ভয়, আর বিশাল জান্নাতের আশা, আল্লাহ পাকের ক্ষমার আশা, ভয়ের আশা, দুইটা নিয়ে গুনগুন করে আপনি ইমানের চারা লাগাবেন। শেষ রাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সিস্টেম বলে থাকে মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম। ডান দিক টান দেবেন লা ইলাহা বলে, আর ইল্লাল্লাহ বলে বাম দিক মুখে একটা ঝাঁকি মারবেন। কলবটা থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। ইল্লাল্লাহর কলব, ইল্লাল্লাহর সারা, আল্লাহর ঈমানের সারা আপনার বাম দুধের 2 আঙ্গুল নিচে। সিনার মধ্যে কলব আছে, ওই জমিনের মধ্যে লাগাবেন চক্ষু বন্ধ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
इल्लल्लाह पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह आज़मा बेपर्दा बीनी नूर इल्लल्लाह रा आज़मा बेपर्दा बीनी नूर इल्लल्लाह रा এমন করে দীর্ঘদিন জিকির করতে করতে হঠাৎ একদিন এমন আসিয়া যাইতে পারে যদি আপনার কপাল খুলে যায় লা ইলাহা করে টান মারবেন আপনার আর আল্লাহর মাঝে যে পর্দা আছে আযামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা আল্লাহ পাক তখন পর্দাটা সরাই নিয়ে যাবে চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে আরশে আজিমের মালিক আল্লাহকে দেখতে পাবা আল্লাহু আকবার पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा जंग दिला सैकले ला पाकुन जंग दिला सैकले ला पाकुन सीना बाते गे मोहब्बत चाकुन अल्लाहर मोहब्बतेर तरबारी दिया सीना रे काइटा दाओ और ला इलाहा इल्लल्लाह जिकिरेर रेत दिया বৈশা কলবের রেত কলবের জং উঠায় দাও কলবের জং উঠায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন চারা লাগানো হয়ে যাবে সিনার মধ্যে এবার এই ঈমানের চারারে পরিচর্যা করতে যে পানি লাগবে দুনিয়ার ডিপ টিউবওয়েলের পানি দিলে হবে না স্যালো মেশিনের পানি দিলে হবে না দুনিয়ার কোনো বোতলের পানি দিলে চলবে না এর পানি আলাদা ব্যাটারিতে কি টিউবওয়েলের পানি দিলে ব্যাটারি চার্জ নেবে কতক্ষণ নেবে ব্যাটারির পানি আলাদা আছে না নাই ও দোস্ত খাবার পানি আলাদা রান্না পানি আলাদা ব্যাটারির পানি আলাদা আবার ব্যাটারি পার্থক্যে পানিও পার্থক্য আছে তাই যদি থাকে তাহলে আপনার এই ব্যাটারি চার্জ দিতে যেই পানি লাগে এই সারারে তাজা করতে যে পানি লাগে দুনিয়ার পানি বুকের উপরে ঢাললে হবে না ওর জন্য আল্লাহ তাআলা দুইটা টিউবওয়েল দিয়েছে দুইটা টিউবওয়েল হলো তোমার দুইটা চোখ চুবারা রান্দাস পশিমানি আনিন আরশেলার জাদ আজ আনিনুল মুজনিবিন মারকাবে তওবা আজায়েবে মারকাবাস বরফলকতা জাদা বা এক লহজা পাস চুবারা দাস পশিমানিয়ানিন আরশেলার জাদাজ আনিনুল মুজনিবিন আল্লাহু আকবার যখন আপনি জিকির করতে করতে দুইটা চোখ বেয়ে পানি পড়বে ওই পানি নিচে এমনি চলে যায় না গাল বেয়ে চলে আসে দাড়ি বেয়ে মুখ বেয়ে চলে আসে মুখের উপরে পড়ে পড়ে কি পড়ে না মুখের উপরে পড়ে মুখের উপরে যে জায়গা পড়ে সেই জায়গা আপনি কলবের মধ্যে ঈমানের সারা লাগাইছেন যত আপনি সিনার উপরে চোখের পানি ফেলাইতে পারবেন আপনার ঈমানের সারা তত তরুতাজা হবে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আর ওই সারা যত মজবুত হবে তত আপনার কলব মজবুত হবে ইতমিনান হবে প্রশান্তি হবে ইবাদতে ভালো লাগবে জিকির ভালো লাগবে ফিকির ভালো লাগবে নামাজ ভালো লাগবে রোজা ভালো লাগবে হজ ভালো লাগবে যাকাত ভালো লাগবে তিলাওয়াত ভালো লাগবে মসজিদ ভালো লাগবে মাদ্রাসা ভালো লাগবে যত ঈমানের চারা মজবুত হবে তত আপনার ইবাদত ভালো হবে এবার মাঝে মাঝে এই চারায় পানি দিয়ে আমাদের কম হয়ে যায় কয়জন পানি দেন জিকিরের সিস্টেম বানাইছি সপ্তাহে একদিন দলবল জুটিয়া আরে জিকির হবে সকাল সন্ধ্যা বুকরাতাও আসিয়া বুকরাতাও আসিলা সকাল সন্ধ্যা জিকির এর মানে সকালে ঘন্টাখানিক বিকেলে ঘন্টাখানিক এদিক তাকান সকাল সন্ধ্যা জিকির আমাদের দেশে অন্ত হরতাল নাই আল্লাহর রহমতে হরতাল মরহুম হয়ে গেছে সরকার দাঁড়িয়ে হরতাল প্রচার বেলা দিয়েছে হরতাল যখন ছিল তখন হরতালের নাম ছিল কয়েকটা একটা হলো সকাল একটা হলো বড়টার নাম কি চলতেই থাকবে অনির্দিষ্টকালের জন্য হরতাল আর একটা মাইজি হরতাল সেকেন্ড হরতাল সেটা হলো 72 ঘন্টা 24 ঘন্টা অবিরাম 72 ঘন্টা অবিরামের মধ্যে বিরাম নাই আর একটা হলো 6 ঘন্টা হরতাল 12 ঘন্টা হরতাল এগুলো মিনি হরতাল আর একটা হলো সকাল সন্ধ্যা হরতাল তা 12 ঘন্টা বুঝি 6টা থেকে 6টা 6 ঘন্টা বুঝি 6টা থেকে 12টা
বিরামহীন যেটা চলতেই থাকবে সেটা তো বুঝি অনির্দিষ্টকাল, তার 24 ঘন্টাটাও বুঝি 24 ঘন্টা, কিন্তু সকাল সন্ধ্যা কোনটা? সকাল সন্ধ্যা মানে কি সকালে ঘন্টাখানেক হরতাল, এরপরে গাড়ি চলবে বিকেলে আর 1 ঘন্টা, এ সকাল সন্ধ্যা মানেই 24 ঘন্টা, ঠিক না? তাহলে সকাল সন্ধ্যা হরতালের মানে যদি হয় 24 ঘন্টা হরতাল, তাহলে সকাল সন্ধ্যা জিকিরের মানে 24 ঘন্টা জিকির, ঠিক কথা বলেন? তাহলে 24 ঘন্টা জিকির করলি গাড়ি চালাবো কখন, ইরি লাগাবো কখন, বড় লাগাবো কখন, ব্যবসা বাড়বো করবো কখন? এ চলে আপনাদের মতো হুজুরদের, পাবলিকের জিকির না। কারণ হুজুররা পরের ভাতে বেগুন দেখায়, জায়গায় বসে বসে কিতাব পড়াপড়ি করবে, 4 তলা পাঠায় যে আমাদের বাড়ি গাদায় ভরে দেবো, খাইয়ে একেবারে জিকির করে। আমাকে তো 4 তলা ভর্তি কামাই করা লাগে, 4 তলা টিফিন কারি আমরা পাঠাই দিই, রীতিমতো ভরিয়ে দেয়, আমরা জায়গায় বসে খাই। তো এই খাওয়াটা জোগাড় করে দেই আমরা, হুজুরকে হুজুররা পারে, আমরা পাবলিক তো ইনকাম করে খাওয়া লাগে। 24 ঘন্টা জিকির করবো কিভাবে? পাস করবো, অন্য কিছু চলে আসলো এটুক করে যাই, জায়গা মতো চলে যাবো, সময় বেশি নষ্ট করা যাবে না। তো 24 ঘন্টা জিকির একেবারে ইজি। যাহা করিবেন তাহা করার ভিতরে খেয়াল রাখিবেন আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা, সবকিছু আপনার ইবাদত হয়ে যাবে, ইবাদতের বাইরে কিছু না। পাজামা পরবেন ইবাদত, জামা গায়ে দেবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, পায়খানা করবেন ইবাদত, দোকানদারি করবেন ইবাদত, ধান লাগাবেন ইবাদত, খেত খামার করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, জিনারের লেখাপড়া করবেন তাও ইবাদত হয়ে যাবে, স্ত্রীর সাথে বিশেষ সময় খাস আনন্দ করবেন তাও ইবাদত হয়ে যাবে। পরিষ্কার হাদিসের কথা। সবাইকে, বাচ্চা কাচ্চাদেরকে সবগুলোকে রাতের বেলা যার যার স্থান মতো সেট করে দিয়া স্বামী স্ত্রী দুইজন যখন নিরিবিলি নির্জন কক্ষে যাবেন, এমনি সারাদিন দেখা হয়, মনের অবস্থা কোনো পরিবর্তন নাই। যখনই নির্জন হয় তখন মনের হাল পাল্টে যায়, দুইটার চেহারার রঙও আলাদা হয়ে যায়। একটা আর দিক তাকায় আর মিটমিটে হাসে, আল্লাহ জানে এগুলো। মুস্কি মুস্কি হাসে, ওই দুইজনের মিটমিটে মুস্কি মুস্কি হাসি দেখে আল্লাহ হাসে ওই দুজনের দিক তাকায়। আল্লাহ সেই সময় রাগ করিয়ে আর একদিক ফিরে থাকার দরকার না, ওই দুইটার হাসি দেখে। যাইয়ে ফার্স্টে অন্য কোন জায়গা না, আগে হাত দেবেন, হাতে হাত দিয়ে মুসাফা করবেন, জাকি দেবেন হাতের থেকে সগিরে গোনা জড়িয়ে যাবে। স্বামী স্ত্রী হাত ধরে মুসাফা করে নির্জন কক্ষে যাইয়া হাতে ধরে মুসাফা করে জাকি দিলে হাতের থেকে সগিরা গোনা জড়িয়ে যায়। তাহলে স্ত্রীর হাত ধরাও ইবাদত, সগিরা গুনাহ জড়িয়ে দেওয়ার প্রতি ইবাদত। শালীর হাত ধরে জাকি দিলি কবিরা গুনাহ জড়িয়ে যাবে, দাঁত ফেলাই দেবে, স্যান্ডেল দিয়ে বাড়াই। প্রেমিকার হাত ধরে জাকি দিলি সগিরা গুনাহ কবিরা গুনাহ ঝরবে না ভরবে? স্ত্রীর হাত ধরে মুসাফা করলে সগিরা গুনাহ জড়িয়ে যায়। এরপরে দুইজন কোলাকুলি করবেন, গলার সাথে গলা মিশিয়ে ধরবেন। ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলে, তোমরা নূরের পর্দা দিয়ে ঘিরে দাও, দুইটারে ঘিরে দিয়ে তোমরা অন্য দিক তাকায় থাকবে, ওই দিক তাকাবা না। ঈশার নামাজ পড়িয়েছে, ও যদি আবার ফজর পড়বে, পারলে তাহাজ্জুদ পড়বে, এর মাঝে ওদের দিক তাকাবাই না। তাহলে এই টাইমটা কি করবো? ওই দুইজন যা করে করবে, তোরা দেখবি না, খালি ওদের আমল নামায় সারা রাত নফল নামাজ লিখবি। স্বামী স্ত্রী নির্জনের মহাব্বতের মুআমালা, এটা ইবাদতে পরিণত হবে। নাতি নাতনি নিয়ে ফুর্তি করবেন, তাও পরিণত হবে। শর্ত হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যাহা করিবা তাহার মধ্যে খেয়াল রাখবা, আমার কাজটাকে আল্লাহর হুকুম নবীর তরিকায় হয় কিনা, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হয় কিনা। আল্লাহর হুকুম আর নবীর তরিকা ছাড়াও করলে কাজ সম্পন্ন হবে, তবে তা ইবাদত হবে না। একটু না বললে নয়। আপনি পাজামা পরছেন, প্যান্ট পরছেন, বাম পা আগে ঢুকাইছেন, পরে ডান পা ঢুকাইয়ে উপরে টাইনে মাজার সাথে ফিতে দেওয়া বেল্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছেন, পড়া হবে না? পড়া হবে না, তো কি টাইনে উঠে বানলেই তো বড় হয়ে গেল, বড় হবে, কিন্তু ইবাদত হবে না। আগে ঢুকাইছেন বাম পা, পরে ঢুকাইছেন ডান পা,
পড়া হবে ইবাদত হবে না। শার্টের মধ্যে আগে ঢুকেছেন বাম হাত, পরে ঢুকেছেন ডান হাত, পড়া হবে ইবাদত হবে না। মোজার মধ্যে আগে ঢুকেছেন বাম পা, পরে ঢুকেছেন ডান পা, পড়া হবে ইবাদত হবে না। জুতার মধ্যে আগে ঢুকেছেন বাম পা, পরে ঢুকেছেন ডান পা, পড়া হবে ইবাদত হবে না। জাঙ্গির মধ্যে আগে ঢুকেছেন বাম পা, পরে ঢুকেছেন ডান পা, পড়া হবে ইবাদত হবে না। চা খাইছেন বাম হাত দিয়ে, খাওয়া হবে ইবাদত হবে না। ও দুষ্ট, খানা খাইছেন বাম, বিস্কুট খাইছেন বাম হাত দিয়ে, খাওয়া হবে ইবাদত হবে না। বাথরুমের ভিতরে ঢুকছেন ডান পা দিয়ে, বেরোইছেন বাম পা দিয়ে, ঢুকাও হবে, বেরোনো হবে, পায়খানা হবে, ইবাদত হবে না। এর এগেনস্টে প্রত্যেক জায়গায় ইবাদত করার মতো ব্যবস্থা আছে। ধরে বলেন আছে না নাই? জামার মধ্যে দিবা ডান হাত আগে, পাজামার মধ্যে ডান পা, মোজার মধ্যে ডান পা, জুতার মধ্যে ডান পা, খাওয়ার সময় হালাল জিনিস ডান হাত দিয়ে। এইভাবে সুন্নত তরিকায় বাথরুমে ঢুকবা বাম পা দিয়া, বেরোবা ডান পা দিয়া, মসজিদে ঢুকবা ডান পা দিয়া, বেরোবা বাম পা দিয়া। তাহলে ঢুকা হবে, বেরোনো হবে, কাজও হবে, ইবাদতও হবে, পোশাক ব্যবহার করা হবে, আর ইবাদতও হয়ে যাবে। যে কোনো কাজ আল্লাহর হুকুম রাসূলের তরিকায় করলে কাজও হয়, ইবাদতও হয়। আর ওর বিপরীত করলে কাজ হয়, তবে ইবাদত হয় না, আর বরকত হয় না। সংক্ষিপ্ত ভাবে বলে দিলাম, সকালে 1 ঘন্টা জিকির, বিকেলে 1 ঘন্টা জিকির নয়, 24 ঘন্টা জিকির হবে। এইভাবে প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম রাসূলের তরিকায় করলে। কাজেই আল্লাহ পাক আমাদেরকে সকলকে বুঝে করা তৌফিক দান করে, বলি আমিন। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত। প্রত্যেকটা জিনিসের পিছনে আফত বিপদ আছে। ব্যবসা ধরেই বিশাল বড় ব্যবসায়ী হয়ে যায় না, লাভবান হওয়া যায় না। মাঝে মাঝে মায়ের পিঠ খাইতে খাইতে লজ্জায় লাভ হয়, লজ্জায় লাভ হয়। এক সময় মায়ের খাইতে খাইতে বুঝ আসে, তারপরে মাশাআল্লাহ লাভের দিকে বেশি যায়। কথা বলুন ঠিক না? ব্যবসার মধ্যে আপদ বিপদ আছে। এই রাজনীতি, মেম্বারি, চেয়ারম্যানি যে দাঁড়াদাঁড়ি হয়, এও অধিকাংশ মানুষই প্রথমবার দাঁড়াই খুব একটা হয়ে যায় না। বহুবার দাঁড়াইতে দাঁড়াইতে মাইর খাতি 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 লাস্টের বার যাইয়ে বাড়ি বাড়ি যে হাত পায়ে ধরে কাঁদতেছে, কাকা এবারে ভোটটা দিয়ে। 4 বার ফেল করছি, লাস্টের বার শ্বশুর বাড়িতে 2টা গাই চুরি এনে বেঁচে পোস্টার সবাইছে। এবারও যদি ফেল করি, তালি বাড়ি বাংলাদেশে তার কায়দা নেই, বোম্বে সিটি জাতীয়। এ জায়গা আবার বিপদ আছে। ফসলের জন্য কত বিপদ আপদ। এই যে বৃষ্টিটুক হয়ে গেল, মাশাআল্লাহ, আল্লাহ জানে এর মধ্যে কি মঙ্গল আছে, আমি আপনি জানি না। এর আগের বৃষ্টিতে কাইতিন ফসল শেষ, কলাই নাই, সরিষা নাই, মুসুরি নাই, কোনো কাইতিন ফসল হবে না। আমাদের এলাকা যথেষ্ট কাইতিন ফসলের, কাইতিন কয়তে এই সিজনে যেটা হয়, এইগুলো সব শেষ। এখন যা ছিল তাই এই বৃষ্টিতে গেল। পেঁয়াজ একটুক একটু কেবল হয়েছে, শুরু হয়েছে পেঁয়াজের এলাকায়, তাও মাইর খেয়ে গেল। কি আছে কপালে আল্লাহ পাক ভালো জানে। সামনে আসতেছে আমের মুকুল হবে। আম আমাদের দেশে জাতীয় ফলের মধ্যে আছে। আম বড় মহব্বতের ফল। কোন ফল অতদিন খাওয়া যায় না। 3-4 দিন 5 দিন পর পর আপেল কমলা খাইলে তারপরে দেখতে মনে চায় না। এখন এই যে আমরা নামছি তো প্রায় মার্চারি কলো মাঠে নামছি, যে জায়গা যাই আপেল কমলা এইগুলো দেয়। আর রাস্তা ভরে কি পরিমাণ সাজানো, দেখতেই মনে চায় না। কিন্তু আম 6-8 মাস পর্যন্ত খাওয়া যায়। গতবারে আমরা খেতেছি ফ্রিজ 3টে ভরিয়া। তারপরে কম পড়ে গেলি পরা বিদেশি আম ঢাকা গেলি পাওয়া যায় 700-800 টাকা কেজি, তাও মাঝে মাঝে কিনে। এই মহব্বতের ফল আমে মুকুল আসবে কয়দিন পরে। এর উপরে আপদ বিপদ আছে না নাই? কুয়াশায় মারিয়ে যাবে। কুয়াশার সাথে লড়াপিটা করে যুদ্ধ বিগ্রহ করে যা 2-4টে টেকবে গুটি, তারপর 2 নম্বর বিপদ হলো আসবে ঝড় ঝাপটা। ঝড়ের মাইটের খাইয়ে লড়াপিটা করে যা 2-4টে টেকবে, তারপর আসবে হলো শিলাবর্ষণের মাইট। শিলি গাওয়াই গুতোয় ধুয়ে টুয়ে যা থাকবে, তারপরে আসবে 3 নম্বর 4 নম্বর বালা পোলাপানের রিটেলার স্যাঙ্গা। এই গাই গুতো স্যাঙ্গা ম্যাঙ্গা খাইয়ে যা 2-4টে থাকবে পাকা পর্যন্ত, তার লাস্ট বিপদ কি? সুন্দর আম, বাদ্যে কোনো সমস্যা নাই, একেবারে কি যে কালার, চমৎকার সিন্দুরে কালার। কাটিয়ে দেখি যে তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে দিছে। কোনো হুটো ছিদ্র গেটমেট নাই, কোন ভাগ্যে ঢুকলো আল্লাহ জানে। একেবারে ক্যান্টনমেন্ট বানায় বসে রয়েছে। এক ধামা আম কাটিয়ে 1 প্লেট বের করা যায় না। কথা কোন ঠিক না? এই আপদ বিপদ আছে না নাই? সব কিছুর পিছনে আপদ আছে। বলতে গেলে রাতভর কেটে যাবে, এক একটা করে বলতে গেলে সবার পিছনে আপদ। তবে ওয়ালিদ্দিনে আফাত, আপদ মানে বিপদ। দিনের জন্য, ধর্মের পিছনে সবচাইতে বেশি আপদ।
ধর্ম যাকে বলে তার পিছনে আপদ। হিন্দু ধর্মের পিছনে আপদ নাই, ইহুদি ধর্মের পিছনে আপদ নাই, খ্রিস্টানি ধর্মের পিছনে আপদ নাই, বুদ্ধ ধর্মের পিছনে আপদ নাই। কোন বুদ্ধ ধর্মের এগেনস্টে হিন্দুরা অপপ্রচার করে না, কোন হিন্দু ধর্মের পিছনে কোন বুদ্ধ ধর্মাবলম্বী অপপ্রচার করে না। হিন্দু বুদ্ধ কাহার বিপক্ষে বিপক্ষে ইহুদিরা বলে না, কাহার বিপক্ষে নাসারারা বলে না, কের বিপক্ষে বলে না। সকলে মিলে সম্মিলিত ভাবে নিষ্পেষিত করা, ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা চালাইছে একটা ধর্মের বিপক্ষে, সেইটা হলো ইসলাম ধর্ম। দোস্তরে আর কাহারও পিছনে কোনো আপদ নাই, সবচাইতে বেশি আপদ হলো ইসলাম ধর্মের উপরে। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। লঞ্চ চলবে তাতে যাত্রী চলবে, গাড়ি চলবে তাতে যাত্রী চলবে, পার্ক চলবে তার ভিতরে আনন্দ ফুর্তি চলবে, আর সব কিছু একে একে নাম বললে সময় লেগে যাবে। সব জায়গায় সব কিছু চলবে, চলবে না শুধু দোস্ত ধর্মীয় প্রোগ্রাম গুলো। কথা কন, লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। দোস্তরে দোয়া মুনাজাত সবাই বিশ্বাস করে, মুসলমান যারা তারা দোয়া মুনাজাত বিশ্বাস করে। বিশ্বাস যে করে তার প্রমাণ হলো সংসদ নির্বাচনও যদি হয়, জাতীয় সংসদ নির্বাচনের সময়ও মাননীয় প্রধানমন্ত্রী এ দল ও দল সে দল সব দলের সবাই মিলে নির্বাচনের সময় মুসলমানদের কাছে দোয়া চায়। এমনি সময় না চালিয়েও নির্বাচনের সময় চায়। কথা কন, প্রার্থীরা এমনি সময় নামাজ না পড়লেও নির্বাচনের সময় পড়ে, তাও একাকক তো 2-3 বার উঠে পড়ে। আসরের নামাজ শুনলাম এক চেয়ারম্যান 4 বার পড়ছে। জোহর 2-4 বার পড়া যায়, ঈশা 2-4 বার পড়া যায়, প্রথমবার ফরজ হবে, বাকিবার নফল হবে। এছাড়া কোন নামাজ একাধিকবার পড়া যায় না। ওই দিনের নামাজ ওই দিন, আসরে 2 বার পড়া যায় না, মাগরিবে 2 বার পড়া যায় না, ফজরকে 2 বার পড়া যায় না। দোস্তরে এত বড় দিনদার হয়েছে, নামাজও একত্রে 3-4 বার করে পড়ে। আর যারে পায় তার কাছে দোয়া চায়, বিলের উপায় ধরে মাপ চাইয়ে দোয়া চায়, এত বড় ধার্মিক হয়ে যায়। তাহলে দোয়া মুনাজাতের প্রত্যাশী সবাই, ঠিক কি ঠিক না? আর দোয়া স্কুলে হয় না, কলেজে দোয়া হয় না, বিশ্ববিদ্যালয়ে মুনাজাত হয় না, কেজি কিন্ডারগার্টেনে কোনো দোয়া মুনাজাত হয় না। দোয়ারে যদি বিশ্বাস করেন আর দোয়ায় যদি বালা দূর হয় বলে ইয়াকিন থাকে, তাহলে দোয়া হয় যে জায়গা সেই জায়গাগুলো খোলা রাখতে হবে। নইলে শুধু করোনা নাই, নইলে শুধু অমিক্রণ নাই, সিডাল সুনামি নাই, টর্নেডো সাইক্লোন নাই, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, আর বুলবুল আর নাই, নার্গিস আর আইলা আর বুলবুল আর ফানি, এ কয়টা মারবে না। কানে জামিন কুতিয়া সেল কহু পাতা তাবা, তসবির সুতো কেটে দিলে দানা যেমন টপ টপ করে পড়ে, একের পর এক আসতে থাকবে। আল্লাহ কা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে কোপ আসতেছে বুঝবিও না, খালি কোপ খাবি, মায়ের খালি খাবি, কোন দিক দিয়ে আসবে টের পাবি না। একদিক ডাল সেট করেছিস সেই দিকে ঠেকাবি, পিছন দিকে কোপ শুরু হবে, বডিতে ঠেকাইছিস মাথা দিয়ে শুরু হবে, মাথার দিক পাচ্ছিস নিচে দিয়ে আরম্ভ হয়ে যাবে, শুরু হয়ে যাবে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে যে মায়ের হবে তুই বুঝতেও পারবি না। বন্ধুরে, কাজেই দুয়ার দরজাগুলো খোলা রাখার জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি। আল্লাহ, আমাদের দোয়া হয় মাহফিলে, দোয়া হয় সরমুনের ময়দানে, দোয়া হয় ইস্তেমার ময়দানে, দোয়া হয় তাবলীগি মারকাজে, দোয়া হয় মাদ্রাসায়, দোয়া হয় মাহফিলে। মাওলানা বলেছে, গভীর রাতে উনি গিয়েছিলেন ভবানীপুর এলাকায়, যে বললেন এমন করে আমাদের কওমি মাদ্রাসা 99% মাদ্রাসায় শেষ রাত্রে ছেলেরা উইটা, হাফেজ ছেলেরা উইটা, তারা ওযু গোসল কইরা যা দরকার সাইরে 2-4 রাকাত পড়া আপনাদের জন্য দোয়া করে, সরকারের জন্য দোয়া করে, জাতির জন্য দোয়া করে, দুনিয়ার জন্য দোয়া করে। এই দুনিয়া কোন টিকে আছে? আল্লাহর কসম, আল্লাহর কসম, উলামায়ে কেরাম আর মুসলমানদের চোখের পানি আর দোয়ার ওসিলায়। আল্লাহ পাক বলেন, গজব কেন আসে? যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলেও গজব, স্থলেও গজব, পানিতে পানির মাধ্যমে গজব, আর বাতাসের মাধ্যমে গজব, আসমান থেকে গজব, জমিন থেকে গজব, ব্যক্তি জীবনে গজব, পারিবারিক জীবনে গজব,
সামাজিক জীবনে গজব, অর্থনৈতিক জীবনে গজব, রাজনৈতিক অঙ্গনে গজব, আন্তর্জাতিক ফিল্ডে মুসলমানের উপরে গজব, গোটা দুনিয়ার উপরে গজব আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের কর্মফল। গজবকে ঠেকাইতে হলে গজব আসার পরে মুনাজাত করলে কাম হবে না, গজব আইসে গেলে কান্নাকাটি করলে কাজ হবে না। গজব আসার আগে আমাকে আপনাকে তওবা করতে হবে, তাহলে আল্লাহ পাক হেফাজত করবে। এখনো পর্যন্ত আমাদের সামনে এই নতুন বছরে সেই হারে আসে নাই, যেভাবে গত 2 বছর চলে গেছে। এখনই আল্লাহর কাছে তওবা করতে হবে। আমি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী বেঁচে থাকতে, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব বেঁচে থাকতে, আমি ওনাকে বলেছিলাম, উনিও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আমি ওনারে বলেছিলাম, চাচা যান, সরকারের সাথে আপনাদের সম্পর্ক, আপনারাই তো সরকার, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, আপনারা মন্ত্রীরাই তো দেশ চালান। চাচা যান, এই দেশকে যদি গজব মুক্ত করতে হয়, এই দেশ থেকে যদি করোনা তাড়াইতে হয়, কোন গজব থেকে যদি দেশকে মুক্ত রাখতে হয়, তাহলে একটা মাস্ক পরায়া দেন, কাপড়ের মাস্ক, কাগজের মাস্ক পরায় কাম হবে না, পিপি পরায়া কাম হবে না। এগুলো আপনাদের ফরমালিটি, আপনারা হুকুম করলে আমরা পালন করব, বাস্তবায়ন করার চেষ্টা করব, আমল করব। তবে সকলের মুখে একটা মাস্ক পরায়া দেন। একটা দিন গোটা বাংলাদেশের মুসলমানদেরকে রোজা রাখাইয়া আপনারা হুকুম দিলে রোজা সবাই রাখবে। আর এত বড় ভয়ের শেষ মাঝারে যা বলা হয়েছে সে তা মানছে। কথা কন, সবাই গরম পানি নাক দিয়ে খাবেন। গরম পানি দুমো আগে নাক দিয়ে খাওয়া লাগছে, খাই নেই, নাক দিয়ে দুমো টানে না, এমন মানুষ খুব কমই আছে। আমিও কয়দিন টানছি, ছেলে মেয়ে ছোট বড় সবাই নাক দিয়ে দুমো টানছে। আপনারা দুমো নাকতে টানতে বলছেন, টানছি। আপনারা গরম পানি লেবু দিয়ে নুন দিয়ে খাইতে কইছেন, খাইছি। আপনারা ঘরে বসে থাকতে বলছেন, বলছি। ঘরে বসে রইছি। মসজিদে যাইতে নিষেধ করছেন, যাই নেই। ঈদের নামাজ পড়তে মানা করছেন, কই পড়ি নেই। আবার পড়তে কইছেন, 2 জনের মাঝখানে 3 হাত ফাঁকা করে যা কোন তাই তো শুনি। তাহলে একটা ডাক দেন, গোটা বাংলাদেশের মুসলমানদেরকে একটা দিন রোজা রাখতে বলেন। আর সন্ধ্যার সময় ইফতারি সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সন্ধ্যার সময় ইখলাসের সাথে তওবার একটা ডাক দেন, সকলের মুখে তওবার মাস্ক পরায়া দেন যদি গজব থেকে বাঁচতে চায়। কোন গজব থেকে বাঁচতে পারবে না মুসলমান। ভালো করে মনে রাখবেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা বই আছে, হুজুরের অনেক বই, তার মধ্যে একটা বই আছে, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। যদি পান মাত্র 10 টাকার বই কিনে পড়বেন, হুজুর লিখেছেন প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করি ভূমিকম্পের কারণ কি, উন্ডা কারণ একটা বলে। জিজ্ঞেস করি ঘূর্ণিঝড়ের কারণ কি, উন্ডা কারণ একটা বলে। এইগুলো কোনো কারণ না, এগুলো তো বাস্তব প্র্যাকটিক্যাল। মূল কারণ কি, কোন কারণে এইটা হয় সেইটা আমাকে হাত দিতে হবে। কতক্ষণ কোন জায়গা থেকে রোগ আসলো সেই জায়গায় হাত দেওয়ার নাম হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগীর চিকিৎসা করো, রোগের নয়। চুলকনি হইছে তোর, কিন্তু আসছে কোন জায়গা থেকে সেই জায়গা দেখতে হবে। মাঝে মাঝে কয়ে থাকি, ডাক্তারের কাছে গেলে হোমিও ডাক্তাররা ওষুধ খাওয়ানোর আগে আপনাকে কতটা জিজ্ঞেস করে, পড়ছেন নাকি এনাদের ফালায়, বহু কিছু জিজ্ঞেস করে। চুলকনি নিয়ে গেছেন, চুলকনি হইছে হাতে, এই জায়গা কয় জিভে বেরোদি, স্যার জিভে তো খাইজুনি হইনি, দেখা তোর জিভে দেখা, দেখাইছে জিভে, আকর দি হলকম দেখি, তাও দেখছে। বড় করে চোখ খুলে তাকা দি, তাকাইছে, এই জায়গায় তো খাইজুনি হইনি, তাই হয়েছে হাতে। কারণ যা কই তাই শোন। তোর রাত্রি ঘুম কেমন হয়? কয়েছে ঘুমই তো চুলকনি হইনি, হইছিল হাতে। চুলকনি হাতে তারা কতটা জিজ্ঞেস করে, শেষমেশ কয় যে তোর আব্বারও কি চুলকনি ছিল? আব্বা তো মরে গেছে, আমি ছোট থাকতে। মার কাছে শুনি নেই, শুনিয়ে চোখে হা ওর আব্বার অ্যালার্জি ছিল। এরবার তোর দাদারও কি এগুলো ছিল নাকি? কয় তা কোয়ার কায়দা নেই, দাদিও নাই দাদাও নাই।
মারা গেছে 30 বছর আগে। ওর মার কাছে শুনছে, হ্যাঁ আমি আমার শ্বশুরে দেখছি উনার এরকম চুল করেছে। তো ঔষধ খাবে, জিজ্ঞেস করে স্যার এই সবাই কি খাওয়া লাগবে, ওরা তো মরে গেছে। আব্বার কবর হয়তো 2 ফুট দিলে দিতে পারি, কিন্তু দাদার কবরও জানি না কোন জায়গাতে, যে জায়গা ভোটা ফেলাবো। চোরা এই ঔষধ খাবি তুই, ওকে কবরে ভোটা ফেলানো লাগবে না। আমার অভিজ্ঞতা নিতে হবে যে চুলকনি কি তোরতে শুরু হয়েছে না তোর বাপেরতে পাইছিস না তোর দাদারতে পাইছিস। ঔষধ খাবি তুই, চুলকনির কোন জায়গাতে শুরু হয়েছে আমি সেই জায়গা অনুযায়ী ঔষধ দেব। যদি চুলকনি তোর থেকে হয় তাহলে এই চুলকনির এক ওষুধ, যদি 35 হিসেবে বাপের থেকে পেয়ে থাকিস তাহলে এই চুলকনির আলাদা ওষুধ, যদি আরো আগে দাদার থেকে এসে থাকে ক্রনিক্যাল রক্ত সম্পৃক্তের সাথে তাহলে এই চুলকনির ঔষধ আলাদা। খাবি তুই, ওকে কে কবরে ওষুধ ফেলান লাগবে না। ঘূর্ণিঝড় তো হয় দেখি কি জন্য হয়, সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হয়ে পাক হয়, এজন্য ঘূর্ণিঝড়। এলো বিজ্ঞানীকে থিওরি। ভূমিকম্প হয় কেন, মাটির নিচে ফাঁকা হয়ে গেছে, পানি উপরে স্যালো মেশিন দিয়ে উঠতি। আমাকে বাংলাদেশি সেই বুদ্ধিজীবীর মতো না, যে রানা প্লাজা খসিয়ে গেল পড়িয়ে গেল কেন, একজন যাই কলাপসেবল গেট ধরে জাকি দিয়েছে, শেষে এই এত বড় দালান পড়িয়ে গেছে। বিজ্ঞানীকে বুদ্ধি ওই পর্যন্ত শেষ। ভূমিকম্প কেন হয়, অদৃষ্ট ভূধস কেন হয়, সাগরের মধ্যে থেকে এইভাবে আগ্নেয়গিরি কেন বের হয়, আর এই ঘূর্ণিঝড় কেন হয়, এর কারণ বলতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু এই কয়টা না, আসবে এমন একটা সময় একের পর এক আসতে থাকবে, গুণে সারতে পারবা না। মাত্র 15টা কথা বলে আমি শুধু টপ টপ করে তর্জমা বলে শেষ করে দেব। আমার কাছে পুলিশের পক্ষ থেকে চিঠি গেছে, হুজুর আপনারা কয়েকজন মাঠে ময়দানে ঘুরতেছেন, আপনাদের আওয়াজ আমরাও শুনি, ভালো লাগে শুনি। অনেক পরিবর্তন পুলিশের জীবনে আল্লাহর রহমতে আপনাদের ওয়াজের মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। বহুত পুলিশ তাহাজ্জুদ পড়ে, বহুত পুলিশ জীবনের তরে ঘুষ ছেড়ে দিয়েছে, বহুত পুলিশ আল্লাহর রহমতে বিভিন্ন প্রকার অন্যায় ছেড়ে দিয়েছে। ওয়াজ আমাদেরও শুনতে মনে চায়, আমরা সরকারের গোলাম, সরকার অর্ডার করলে আমল না করে পারবো না। আমাদেরকে যেভাবে বলা হয়েছে সেইভাবে আমল আমাদের করতে হবে চাকরি টিকানোর জন্য। তবে আপনারা যে কজন মাঠে ময়দানে আছেন ঘুরতে থাকেন, আপনাদেরকে আমরা আটকাবো না, কিন্তু নিয়ম নীতি মানতে হবে। রাতের এতক্ষণের মধ্যে মাহফিল শেষ করে দেবেন, গভীর রাত পর্যন্ত নেবেন না। জনসংখ্যা একটু পাতলা পাতলা করে বসাবেন, বেশি লোক নিয়ে বসবেন না, অল্প অল্প করে নেওয়াজ করেন, তাহলে সিজন শেষ করতে পারবেন। এভাবে আমাদের কাছে চিঠি আসছে, যেমন আপনাদের কাছেও আসতেছে। হুকুম বাধা নিষেধ বহুত আছে, এই জন্য সীমিত সময়ের মধ্যে কথা শেষ করে দোয়া করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। নবী বলেন তোমাদের সেই পুরো নাজ, আল্লাহ নবী বলেন গজব আসার কারণ, ভূমিকম্পের কারণ, ঘূর্ণিঝড়ের কারণ, করোনার কারণ, আর অমিক্রনের কারণ, আরো যা আসতেছে সেগুলোর কারণ হলো 1 নম্বরে ইজাত তুকিদাল ফাই ওদাওয়ালা। যখন তোমাদের দেশে মুসলিম কান্ট্রিতে, যে কোনো দেশ, খালি বাংলাদেশ না, বাংলাদেশে এই হাদিস কইতে গেলে মনে হয় যেন সমকালীন সরকার যারা থাকে তারা মনে করে হুজুররা নিজেরা ঘরে বসে বসে আমাকে এখানে হাদিস বানাইছে। তিরমিজি শরীফের হাদিস হাওলা দিয়ে দিলাম, বিশ্বাস না হয় যান রাজুর বড় মাদ্রাসায় যান, তিরমিজি শরীফ আছে কিনা, হাদিস আছে কিনা খুলে দেখবেন। তর্জমা যা বলবো গলত বললে আমাকে এক্ষুনি অ্যারেস্ট করে জেলে দিয়ে দেবেন। অথচ আল্লাহ নবী বলেন গজবের 1 নম্বর কারণ হলো মুসলিম কান্ট্রিতে যখন দেখবা ইজাত্তু খিজাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে আধিপত্য গাড়ার চেষ্টা করবে। যুদ্ধে বিজয়ী দেশ যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে সেইটাকে নিজের সম্পদ হিসেবে ব্যবহার করা শুরু করবে। 1 নাম্বার, এ দোষ বাংলাদেশে খুঁজলি পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? কারা করতেছে আমি তা বলবো না, কারা করে তারাবো তাদের নাম আমি বলবো না। এই দোষ যদি বাংলাদেশে থাকে তাহলে খোদার গজব ঠেকানোর জন্য কোনো মুনাজাতে কাম হবে না। 1 নম্বরে যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করা, ইজাত্তু খিজাল ফাই উদাওয়ালা। 2 নম্বরে বল আমানাতু মাগনামা, জাতির আমানত যে সেক্টরে যার কাছে থাকবে সে সেই জায়গা থেকে আমানতের খেয়ানত করবে। মেম্বারের কাছে জাতির আমানত ওয়ার্ডের দায়িত্ব, মেম্বার ওয়ার্ডে আসা মাল আত্মসাৎ করে দেয়, প্রমাণ আছে না নাই? মেম্বার 5 বছর চালানোর পরে বুঝে ফেলাইছে যে আমি যা করছি আল্লাহ বাসালি, আগামীবার আমারে কেউ ভোট দেবে না।
আর যা পাইছি দুয়ে মুছে খাইছি, আমি যদি অকালে মরিয়ে যাই তাহলে বোর কি হবে, এই বুঝে মেম্বার সাহেব জীবদ্দশায় বোর নামে একটা বিধবা ভাতা কাট করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। মেম্বার জীবদ্দশায় শেষকালে বোর নামে বিধবা ভাতা কাট করে দিয়ে গেছে। আমরা যে মাদ্রাসায় পড়াই না, এইসব কওমি মাদ্রাসা আসে, কত রঙের ছেলে মেয়ে যে আসে, বাপে ছেলেরে নিয়ে আইসে ভর্তি করে দিতে, হুজুরের এতিমখানায় ভর্তি করে নেন। বাপে ছেলেরে সাথে করে নিয়েছে এতিমখানায় ভর্তি নেন, তুই মর এই জায়গায় শেষে দিয়ে দিলে। আমানত মেম্বার মেরে দেয়, ইউনিয়নের আমানত চেয়ারম্যান মেরে দেয়, সিটের আমানত এমপি মেরে দেয়, অদুষ্ট মন্ত্রণালয়ের আমানত মন্ত্রী মেরে দেয়, কন্ট্রাক্টরের কাছে আমানত, রাস্তার আমানত সে তা মেরে দেয়, ইঞ্জিনিয়ারের দায়িত্ব দেখভাল করা সে আমানত মেরে দেয়, মসজিদের আমানত কেশিয়ারের কাছে সে তা মাইরা দেয়। আছে না নাই? আমি এত খবর জানি মসজিদ সংক্রান্ত, কারণ জীবন ভরে মোল্লাদ্দল মসজিদ পর্যন্ত একটা দাড়ি ঘর থেকে ইমামতি করি, এজন্য সে খবর একটু মোটামুটি ভালো জানি। মসজিদের আমানত কেশিয়ারের কাছে, কেশিয়ারে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না, গেল কোন জায়গায়। যখন মসজিদের উন্নয়নের কাজ হবে সেই সময় কেশিয়ার পলান দেয়। ক্যাশের টাকা দিয়ে ছেলে বিয়ে দিছে, ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছে, ক্যাশের টাকা দিয়ে মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়। মসজিদের ক্যাশের টাকা দিয়ে মাইয়া বিয়ে দিবি, ও মাইয়া 3 মাস দেখবে না, তালাক খেয়ে চলে আসবে, কারণ হারাম টাকা দিয়ে মাইয়া বিয়ে দিছিস। মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিছিস, এক মুসলমানিতে হবে না, জীবন ভরে দিতে থাকবি খালি, তারপরে টিয়েতে পারবি না। মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানে পুঁজি বানাইছিস, রাতের অন্ধকারে দোকানে আগুন লাইগা পুড়ে যাবে। মসজিদের ক্যাশের টাকা সুদের পর লাগাইয়া খায়, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই দেশে মুনাজাত করব কার জন্য? মসজিদের উন্নয়নের কাজ করব, কেশিয়ার সকলে পরামর্শ করছে কেশিয়ারকে নিয়া, পরের দিন থেকে কেশিয়ার আরেক মসজিদে নামাজ পড়ে। দেশে বৃষ্টি হয় না 3 মাস, ওই মসজিদের সেক্রেটারি সাবধায় ঘোষণা দিয়েছে, নামাজের পর সকলে বসবেন, বৃষ্টির জন্য দোয়া হবে। ওই কেশিয়ার এই মসজিদে, ওই মসজিদে ও যে বেশকি দোয়া করবে কোন হুজুর? গাবেরাডির মতন বড় বড় চোখ বেড়ে দিয়ে দোয়া করবে কোন হুজুর? একে আরে সেই হুজুর আছে, আগের হুজুররা মাঠে যে দোয়া করলে আমরা ভিস্তি ভিস্তি বাড়ি আসতাম। আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলি বার হয়ে যেত, আর এখন হুজুরও প্লাস্টিকের বদনা প্লাস্টিক। কোন হুজুর দোয়া করে? এই কলিগরা মানুষের মন খারাপ হয়ে যায়। সেক্রেটারি কয় যে তো অমুক মসজিদের কেশিয়ার, তো ওই জায়গায় আইছে কি তুমি? কয় যে শেষের পরে আস্তে আস্তে জানা জানিয়ে গেলে তো উনি মসজিদের ক্যাশের টাকা মারিয়ে দিচ্ছে, উন্নয়নেরটা সেটা কাজ করবে, সে কাজে টাকা দিতে পারতেছে না, এই জন্য উনি এই মসজিদে এসে নামাজ পড়ে। আল্লাহ কয় সূরা কাঁসার বদনায় ফু দিয়ার হুজুর পাইস না, তুই বদনা দে, ফু আমি দিয়ে দিচ্ছি। কাঁসার বদনা দে। সেক্রেটারি মানে সিগারেটারি, মসজিদের সেক্রেটারি ঘন্টায় ঘন্টায় সিগারেট খায়, নামাজের দ্বারে যায় না, আবার মসজিদের সেক্রেটারি। আছে না নাই? আছে না নাই? মসজিদের সেক্রেটারি সমাজের ভিতরে সবচাইতে ধার্মিক দিনদার লোক হবে, চাই সে গরিব হোক, সে লোকটা আল্লাহওয়ালা হইতে হবে, সে হবে সেক্রেটারি। সভাপতি হবে আল্লাহওয়ালা, নামাজ নাই, কালাম নাই, দাঁড়ায় মতে খাড়াই খায়, আইটি আইটি পায়খানা করে, সুদ খায়, ঘুষ খায়, দাড়ি নাই, মুথা আসুসা আপাও দোয়া বেড়ার ফুটো দাঁতে সাতা, দুনিয়ার মারিং ম্যান। পয়সা হইছে বলে তারে সভাপতি সেক্রেটারি বানায় দিয়েছে। শুক্রবারে আবার ইমাম বরাবর পিছনে, শুধু শুকুর আলী মুসল্লি, জুমর দিন ইমাম বরাবর পিছনে গোলগাল হয়ে যায় বসে। মিয়া ইমামের পিছনে বসো কে? মসজিদের বেশিরভাগ টাকা আমার দিয়া, জানেন না? এটা হচ্ছে সব আমার করা, আমি হাত দেওয়ার পরে এগুলো হয়েছে। এই জন্য ওই সিট ওনার। তুমি যে জায়গা বইছো ও জায়গা ইমামের পিছনে নামাজে দাঁড়াবা, ইমামের শরীয়তের মাসালা হলো, ইমামের যদি নামাজের মধ্যে কারণবশত অজু ছুটিয়ে যায়, তাহলে পিছনের থেকে যে আছে বরাবর তারে ওই জায়গায় দাঁড়াই দিয়ে ইমাম সাহেব যে অজু বানায় আসবে, তোমার তে অ্যাসিস্ট্যান্ট ইমাম বানায় দেবে, পারবা? ইমামের 22 হচ্ছে, আমি বলি তাই, ইমাম তো 22 হচ্ছে বলে চলে গেছে, তোরে দাঁড়াই দিলি তুই দিবি পায়খানা করিয়া, তোর ভিতরে জাল খাওয়া দিলে টালিপ বেরোই না, বুমা মারলি বা বেরোই না, পয়সার গরমে যায় সিট দখল করে, এগুলো সভাপতি সেক্রেটারির যোগ্য নয়। কথা বলেন?
যার ভিতরে মাল্লাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকে ভয় পায় না, মানুষের হক মেরে দিতে এদিক ওদিক তাকায় না। রাস্তার জিম্মাদারি দিয়েছে কন্ট্রাক্টরের হাতে বাংলাদেশ মাননীয় সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী একজন রুচিশীল মেয়ে, আমাদের ফরিদপুরের সন্তান, গোপালগঞ্জের সন্তান, সারা পৃথিবীর বহুত উন্নয়নশীল দেশ ঘুরে আসছে, দেখে শুনে রাস্তার জন্য বাজেট বরাদ্দ সেই রকমই রাখে, কিন্তু রাস্তা যেভাবে বাজেট সেভাবে পাই না। এক পাশে 6 কিলোমিটার রাস্তা করতে করতে ওই মাথায় চলে গেছে, পিছন পাশে রাস্তার দায় খাইজনি চুলকনি 5 লাখ ট্যামার কিউমার ইত্যাদি হয়ে যায়। কথা কন না কেন? খাইছে কিনা? হাটাজারির হুজুর, পটিয়ার হুজুর, রাজের মাদ্রাসার মোহতাম সাহেব, গোবেরডাঙ্গার হুজুর খাইছে। খালো কে? আমানাতু মাগনামা, আমানতরে গনিমত বানায় নেছে। এরপরে কয় কোন দুয়ার মে কোন হুজুর, ফু দেবে কোন হুজুর, বদনা কাসার দে, ফু আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, ফু আমি দিয়ে দেব। চেয়ারম্যানের খাটের ভিতরে সয়াবিন তেলের খনি হয়েছে। করোনার তেলের খনি। আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে আমি তো করোনার তিরান বাক করতে দিছি, তাজা করছো, যদি প্রধানমন্ত্রী বলে যে আমি আমেরিকা থেকে 20 কোটি করোনা আনছি, তাবাক করে দাও, তাও মেরি খাবে। করোনা ঠিক মতো আমাকে দেবে না। সব জায়গায় আমানতের খেয়ানত। লাস্টে বলি আপনি আব্বা, আপনার জিম্মায় আল্লাহ 5টা সন্তান দিয়েছে, আপনিও এই সন্তানগুলোর আমানতের খেয়ানত করতেছেন কিনা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ নবী বলেন মাউলিদালা ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা, সন্তান দেয় জোরে বলেন কে? একটু জোরে কে? বিশ্বাস সন্তান দেয়, খাজা বাবা ছেলে দেয়, দরগা বাবা মেয়ে দেয়, কুমির বাবা কিছু দিতে পারে, কচ্ছপ বাবা কিছু দিতে পারে, গজার মাছ বাবা কিছু দিতে পারে, কোন বাবার ক্ষমতা নাই। সন্তান দেয় কে? ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুর আও ইউযাবিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা হাকীমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়ে আল্লাহই দেয়। কেউ রে ছেলে দেয়, মেয়েদের জমজ দেয়, আবার কেউ রে নিঃসন্তানি বানায় রাখে। জোরে বলেন কে? আল্লাহই সব কিছু দেয়। ওই জায়গাতে আবার মুনাজাত করো, ওই জায়গাতে হাত পাতো, ওই জায়গাতে তোমরা দোয়া করো, এইটা তুমি খেয়ানত করো। দোস্তরের সন্তান দিয়েছে আল্লাহ, এই সন্তানের জিম্মাদারি তোমাকে কিয়ামতে আল্লাহ বুঝে নেবে। আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল, যার জিম্মায় যতটুকু রাখালি দেওয়া হয়েছে আল্লাহ পাক তার থেকে ততটুকু রাখালি বুঝে নেবে। ছেলের কোরআন পড়াইছো নাকি? আইএবিএম এ বিসিএস পাস করাইলা, ইংলিশ মিডিয়ামে দিয়া লাখ লাখ টাকা খরচ করে ইংরেজি পড়ানো শিখাইলা, ইংরেজি বলা শিখাইলা। সন্তান ইটালি যাবে ইংরেজি শেখো, অস্ট্রেলিয়া যাবে ইংরেজি শেখো, জার্মান যাবে ইংরেজি শেখো, আমেরিকা যাবে ইংরেজি শেখো, লন্ডন যাবে ইংরেজি শেখো। কোটি কোটি টাকা কামাই করার ভাষা ইংরেজি, এইটা শিখাইছো। কিন্তু আখিরাতে জান্নাতে যার ভাষা লাগবে আরবি, জান্নাতে ইংরেজি নাই, কবরে ইংরেজি নাই, মিজানে ইংরেজি নাই, ফেরেশতাদের ভাষা ইংরেজি না। দোস্তরে আল্লাহর ভাষা আরবি, কুরআনের ভাষা আরবি, মুনকারনাকির আরবি, কিরামান কাতিবিন আরবি, জান্নাতের ভাষা আরবি। সন্তানের কোরআন শেখাও নাই, তুমি আব্বা সন্তানের আমানতের চরম খেয়ানত করেছো। কোরআন পড়ানো খয়রাইতে বিদ্যা। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। ভাই রাস্তা দিয়ে যদি এই আমাদের এলাকার নেতা মন্ত্রীরা আসে, শাহজাহান খান সাহেব সহ আমাদের নেতারা যদি আসে, তাহলে সামনে রাস্তা দিয়ে চলার সময় এই দেশের ফকির কয়জনের সামনে দিয়ে চলায়? ফকিররা তো যাইতেই পারে না, যদিও সাথে থাকে পিছে পিছে, নেতারা সামনে হাঁটে, ঠিক না? কোরআন পড়নেওয়ালা ফকিরে বিদ্যা পড়লো, তাই নামাজের সময় ইমাম সাহেব হিসেবে সে কোরআন পড়নেওয়ালা আগে, জানাজার নামাজে ইমাম আগে, জুমার নামাজে ইমাম আগে, ঈদের নামাজে ইমাম আগে, সব জায়গায় ইমাম আগে, কোরআন পড়নেওয়ালারা আগে। কথা কন? ফকির হইলে তো পিছে থাকতো, ফকির না বিদায় বাদশা বিদায় সামনে যায়। আমার কইতে গেলে সময় খাটো করে ফেলতেছি, কাইটে কাইটে, এই জন্য বাড়াতে পারতেছি না। দুঃখ লাগে, আলেম হইয়া সে নিজেকে নিজে অশিক্ষিত মনে করে। কোরআন হাদিসের আলেম হইয়া কয় যে এদিক কি হবে, সার্টিফিকেট নাই, কি হবে? এরপরে উনি একটু সুতা কালেকশন করতে যায়, একটু দাখিল পরীক্ষা দিতে যায়, একটু সুতা কালেকশন করতে যায়। কোরআন পড়ে যদি নিজেকে নিজে আত্মতৃপ্তি মনে না করিস, এটাকে যদি এস্টাবলিশ মনে না করিস, তাহলে
কোরআনে তোরে লাথি মারবে, দুনিয়ায় ভাত পাবি না। আর কোরআন পড়ে যদি নিজেকে নিজে গর্বিত মনে করেন, হ্যাঁ আমি সর্বশ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত, আমার অভাব হবে না, ইনশাআল্লাহ কোরআনে তোমার এত খান খাওয়াবে তুমি খেয়েও সারতে পারবা না। কথা বলেন ঠিক না? এমন সম্মান দেবে যে সম্মান অন্য কোনো কিছুর মধ্যে পাবা না তুমি, ঠিক কিনা? ও দোস্ত, বাংলাদেশে এখন মন্ত্রী কয়জন? বাংলাদেশ সরকারের মন্ত্রী কয়জন সবাই কি জানেন? জানেন মন্ত্রী কয়জন? জানেন না। 47 জন। এই এত মানুষের মধ্যে 2-3 জনে জানে, কিন্তু কোন মন্ত্রী কোন পদে তা মনে হয় কেউ করতে পারবো না। সবাই ভাগ করে কইতে পারবো। রাজনীতি যারা করে তারা 2-4 জনে জানতে পারে। আর আমাদের প্রেসিডেন্টের নাম কি তাও বাংলাদেশের বহু মানুষই জানে না। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি তাও অনেকে জানে না। আল্লাহর রহমতে আমাদের মতো যারা কোরআন নিয়ে একটু মাঠে ময়দানে চিল্লেই বেড়াচ্ছি, মন্ত্রীদেরকে যত মানুষে চেনে আমাদেরকে তার চেয়ে বেশি মানুষ চেনে। চেনে না? চেনে না? তাহলে কোরআন পড়ে ভাসে থাকলাম, আগেই তো চেনে গেছি। না খাইয়ে থাকলাম খাতি খাতি তো খাই শান্তি পাচ্ছি না। পরিয়ে থাকলাম দামি দামি পোশাক পরি, 10,000, 15,000, 20,000, 30,000 টাকা দামের পোশাক পরি, পড়লাম না কই। আপনার মতো হুজুর কয়জন? এটাও ঠিক। তাহলে আপনার মতো অফিসার কয়জন? আমার মতো হুজুরও যেমন মেলা না, আপনার মতো মন্ত্রীও তো মাত্র 47 জন, আপনার মতো ডিসিও তো মাত্র 64 জন, আপনার মতো এসপিও তো মাত্র 64 জন, আপনার মতো ডিআইজিও তো মাত্র 7 বিভাগে 7 জন। আমার চাইতে 7 বিভাগে 7 জন যেমন ডিআইজি, তার চাইতে 7 বিভাগে 7 জন, তার চাইতে বড় হুজুর আছে। যখনই বলবেন কোরআনী বিদ্যা, ভিক্ষার বিদ্যা, খয়রাতি বিদ্যা কিচ্ছু না, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার বউ তালাক হয়ে যাবে। কারণ আপনি কাফের হয়ে গেছেন, বউ মুসলমান, আর কাফের আর মুসলমানে বিয়ে থাকে না। বউ তালাক হয়ে গেছে, এবার তালাক দিয়া বউ নিয়ে ঘর করলে কি হবে? কোন তো জিনা হবে। ধরে বলেন কি হবে? জিনা হবে। জিনা করে সন্তান দিলি, জন্ম দিলি, সন্তানের নাম কি হয়? হালাল জাদা না হারাম জাদা? ফার্সি থেকে হারাম জাদা, ভালো বাংলায় কয় জারর সন্তান, গ্রাম্য বাংলা কয় জারুর বাচ্চা। ওই অবস্থায় বিনা তওবায় মারা গেলে জানাজা পড়া যাবে না, কাফন পরানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না। বাকি জীবন হবে জিনা, সন্তান প্রোটেকশন দিবা হারাম জাদা, জারুর বাচ্চা। সাবধান, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। কোরআনের বিদ্যাই শ্রেষ্ঠ বিদ্যা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ও দোস্ত, এই দেশের সমস্ত মানুষই শান্তি চায়, এই দেশের সব মানুষ শান্তি চায়, সব মানুষ সভ্যতা চায়, কিন্তু শান্তি আর সভ্যতা পাইব কোন জায়গায়? সেই জায়গায় কেউ হাত দেয় না। একটা ছেলে যদি সুদখোর হয়, বাবা কি খুশি হবে? ছেলে ঘুষখোর হইলে ইমানদার আব্বা খুশি হবে না। আপনার ছেলে যদি মদ খায়, আব্বারা কেউ খুশি হবেন? কথা বলেন। আপনার ছেলে যদি মদ খোর হয়, নিশ্চয় খুশি হবেন না। গাঁজা করে আবার করবেন, চিনির হিরোইন করে হইলে খুশি হবেন না। আপনার ছেলে যদি লুচ্ছবি করে পরের একটা মেয়েকে বিনা বিবাহে বাড়ি নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আপনার ছেলে যদি চুরি করে ধরা পড়ে মাইর খাতি খাতি বাড়ি আসে, খুশি হবেন না। আপনার ছেলে ডাকাতি করে ধরা পড়ে জেল কাটতেছে, আপনি খুশি হবেন না। আপনার ছেলে বাংলাদেশের প্রথম কাতারের ক্যাডার, একেবারে প্রথম কাতারের সন্ত্রাস, র্যাবে আপনার সন্তানদের ঘুরে বেড়াচ্ছে, আপনি আব্বার রাতের বেলা ঘুম হবে না। কথা বলুন ঠিক ঠিক না? আপনার ছেলে যদি কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয় পড়ে, নামাজি হয়, দিনদার হয়, পাগড়ি পরে, জুব্বা পরে, চরমুনায় যায়, তবলিগে যায়, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, মদ খায় না, গাঁজা খায় না, এবা খায় না, ফেন্সিডিল খায় না, ফজরের নামাজ জামাতের টাইম মতো পড়িয়া দরজায় বসে যায় নামাজ বিছাইয়া এক পারা কোরআন শরীফ তিলাওয়াত করে, তিলাওয়াতের পর মায়ের কাছ থেকে কিছু নাস্তা খাইয়া আবার জেনারেল বই পুস্তক নিয়ে বসে বসে যায়। এই ছেলেটা আপনি পছন্দ করেন কি করেন না? ধরে বলেন, করেন কি করেন না? তাহলে সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, লুচ্ছমি করে না, অপহরণ করে না, দর্শন করে না, অন্যায় করে না, অবিচার করে না, পরের মাথায় বাড়ি দেয় না, মানি মামলার ভিতরে যায় আবদ্ধ হয় না, জেল খাটতেছে না। এমন সন্তান খুঁজলে কোন জগতে বেশি পাবেন? প্রত্যেকে বলতে বাধ্য, হাটাজারি হুজুররা এগুলো করে না। পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, খাদেমুল ইসলাম, কাসিমুল ইসলাম, শামসুল উলুম, যত উলুম আছে, আপনাদের যত মাদ্রাসা আছে, আমি কসম দিয়ে বলতে পারি আমার কোন মাদ্রাসার একটা ছেলে গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খায় না, রাস্তায় রশি টানাইয়া মোটরসাইকেল কাটে না। কথা কন।
রাস্তায় গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না, পরের মেয়ের গায়ে সিট মারে না, ওই বটমূলে যাইয়া পরের মেয়ের অপহরণ দর্শন করে না, কুয়াকাটা কক্সবাজার সরের পার যাইয়া আকাম কুকাম করতে বসে যায় না, কোনো পার্কে যে দুইজন বসে বসে তসবি টিপাটিপি করে না, ওই জায়গা বসে বসে আকাম করে না, আমার মাদ্রাসার উলামায়ে কেরাম করে না। তাহলে যত সভ্য আর ভদ্র যদি খুঁজতে হয় তাহলে ইনশাআল্লাহ কোরআনের সন্তানকেই পাওয়া যাবে। সেই জায়গাটারে যখন মুসলমান বাদ দেছো, নবী কয় তুল্লি মালিক গায়রিদ্দিন, 3 নম্বর অন্যায় হবে। 3 নম্বর অন্যায় হবে যাকাতু মাগরামা, যাকাত দেয়ার জরিমানা মনে করবে। 4 নম্বরে তুল্লি মালিক গায়রিদ্দিন, মুসলমান দিন শিক্ষা বাদ দিয়ে দুনিয়ার শিক্ষার পিছনে নেমে পড়বে। মুসলমান দিন শিখতে যাবে না, কোরআন শিখতে যাবে না, এটা হলো কিয়ামতের আলামত, এইটা হলো গজবের কারণ। মুসলমান কোরআন শিখতে যাবে না, কোরআনের জন্য টাইম আর অর্থ বাজেট কি পরিমাণ, এদিক তাকান। টাইম হলো শহর অঞ্চলে প্রাইভেট পড়ায়, হুজুর কে রেখে প্রাইভেট পড়ায়, সপ্তাহে একদিন শুক্রবারে আসরের পরে আধা ঘন্টা, এর কোরআনের জন্য টাইম বাজেট। হুজুরির বেতন বাজেট 350 টাকা, কোরআনের জন্য 350 টাকা, সপ্তাহে আধা ঘন্টা। আর বিকারুন নিসা খয়রাতুন নিসা স্কুলে পড়ে, সে জায়গা পড়তে মোটা প্রাইভেট লাগে, যে কয় সাবজেক্ট সেই কয়টা মাস্টার, এক একটা মাস্টারের 5000 টাকা করে বেতন, সে জায়গা সপ্তাহে 7 দিনে 7 দিন 5-7 35,000 টাকা তাদের বেতন প্রাইভেটে দেবে। আর আল্লাহর কোরআন শিখতে টাইম সপ্তাহে আধা ঘন্টা, আর বাজেট 350 টাকা। আর গ্রাম অঞ্চলে 1 পোয়া মুষ্টি চাল সপ্তাহে, তার মধ্যে মহিলারা আবার খুব মিশিয়ে দেয়, আর এক জ্বালা। কোরআনকে তুমি এরকম মূল্যায়ন করছো, যার কারণে আজকে কোরআনের বদদোয়ায় মুসলমান লাঞ্ছিত বঞ্চিত। কথা বলেন ঠিক না? কোরআনের অভিশাপে মুসলমান আজকে ক্ষতিগ্রস্ত। কোরআন ওয়ালাকে মোটে সহ্য করতে, কোরআন ওয়ালার মোটে দেখতে পারেন। আল্লাহ নবী জাব গজাল মুসলিমুনা উলামাহুম, গজবের কারণ যখন হবে মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না, সন্তানদেরকে আরবি পড়াবে না, সন্তানদেরকে কোরআন পড়াবে না, আলেমরা আমাদেরকে সহ্য করতে পারবে না, আলেমরা সব জায়গা খাটো করে রাখবে। আমি যদি বলি আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো, হুজুর বেশ কি মানে দাঁত বার হয়ে যায়, দাঁত ছিটে কপালে রাখবে। আরে এর কাছে চেয়ারম্যানি দিয়ে দেখ কি সুন্দর চলে। হাফেজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জামাতা, হ্যাঁ, গতবার চেয়ারম্যান হয়েছে, এবার 3500 ভোট বেশি পেয়ে হয়েছে। চেয়ারম্যানই কারে কয় যাই শিখে আসবে। মাওলানা হেদায়েতুল্লাহ আজাদি আমাদের চরমনার ছিলেন, যে দেখেন তার চেয়ারম্যান জাতির হক পাই টু পাই বুঝে দেবে, তো সেই লোকটা, ওই লোকটা জাতির হক বুঝে দিতে ভয় পাবে যেই লোকটা আল্লাহকে ভয় পায়। যে আল্লাহরে ভয় পায় না নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আল্লাহরে ভয় পায় না নামাজ দাড়ি রাখে না, আল্লাহরে ভয় পায় না যাকাত দেয় না, কুরবানি করে না, আল্লাহরে ভয় পায় না কোরআন হাদিসের তোয়াক্কা করে না, আল্লাহরে ভয় পায় না জিনা করে, আল্লাহরে ভয় পায় না বউ বাচ্চারে পর্দায় রাখে না, সেই লোকটা আমার আপনার হক মেরে দিতে কি ভয় পাবে? তার ভয়ের কোনো কারণই নাই। যার আল্লাহর ভয় আছে তার ভিতরে মানুষের হক আদায় করারও ভয় আছে। কথা বলুন ঠিক? অতকল্লি মালিক গায়রিদ্দিন। 4 নম্বর কারণ হবে খোদার গজব আসার। 4র্থ নম্বর কারণ ভূমিকম্পর। 4 নম্বর কারণ সিডার সুনামের। 4 নম্বর কারণ করোনা অমিক্রণের। 4 নম্বর কারণ হলো তুল্লি মালিক গায়রিদ্দিন। দিনী শিক্ষা বাদ দিয়ে দুনিয়ার শিক্ষার পিছনে মুসলমান বেশি ব্যস্ত হয়ে যাবে। 5 নম্বর ওয়াতা রাজুল উমরাতাহু ওয়াক্কা উম্মা। 5 নম্বর আর 6 নম্বর হলো পুরুষরা বোর কাছে মুরিদ হবে, মারে সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। আছে না নাই? পাওয়া যাবে কি যাবে না? দুটিয়ে শুয়ে রয়েছে দাঁতে খরা বাঁধাইয়া বেলা 9টার সময়, ওই যাতে মারে মোবাইলে নিচে কয় মা রুটি বানাই এখানে নিয়ে এসো, মা চা বানাই নিয়ে এসো, মা হইছে বান্দি আর উনি রাজরানী নিয়ে 3 তলার পাশ শুনছে। জুতোর বাড়ি খাবি কয় বাপাটা। আস্তাগফিরুল্লাহ। ওয়া তার রাজুলুমরা এই জায়গা যদি একটু কালেকশন করি যে ভাই মাদ্রাসার একটা ছেলে লজিং রাখবেন, 90% পুরুষ হাকতি সাহস পাবে না। নানটুরমার কাছে শুনিয়ে নেই, নানটুরমার কাছে মুড়ি দিয়েছে উনি, কামাই করবো আমি, নানটুরমা বাবরসি রান্না করে দেবে আমার মাদ্রাসার মেহমান। এখানে বোর্ডিং চলবে না, এখানে আমরা সব মানুষের ছাত্রগুলোকে লজিং রেখে নেব ইনশাআল্লাহ। এখানে একদিন হবে ইকালা হাদাসানা বুখারী মুসলিম তিরমিজির ক্লাস চালু হবে ইনশাআল্লাহ। এই টাকা দিতে গেলি নানটুরমা ক্যাশিয়ার, কামাই করে বোর কাছে ক্যাশ দেওয়া লাগে।
আবার আছে কিছু কিছু জায়গা মহিলারা আবার রাগ করতেছে, হুজুর আপনি তোর বাড়ির খবর জানেন না, আমাকে উনি হলো যা কামের তাস খেলে নষ্ট হবে, এই জন্য আমি কেশিয়ার হয়েছি। এ এক আছে বদমাইশ পার্টি, আর একটা আছে দিন ভরে ভ্যান চালায়, রাতের বেলা বাঁশবাগানে মুনাজাত পার্টির সাথে বসে যায়। মুনাজাত না আদ্যে যেভাবে মুনাজাত দেবেন তাসে সেইভাবে মুনাজাতের মতো ধরে গুরুই। এই রাইতে মুনাজাত পার্টির আর কয়েকটা আমল আছে। 1 নম্বরে পদু চোর, টিবল চোর, বাইরে আড়ি ভাতিল রাহার কায়দা নেই ওকে জানা, কারণ ওই আইডিয়ে গেছে তা তো খালাস করে আসতে হবে, পুরো হয়েছে লুঙ্গি খুলিয়ে রাখিয়ে দিয়েছে, গামছা ভরা চালিয়ে দিয়েছে, যা কামাই দিয়ে খালাস করে নিয়ে যায়। এই কারণে মহিলারা আবার আটকি করে, কিন্তু দোস্ত পুরুষের পুরুষত্ব আমরা হারাই ফেলাইছি। কাজেই আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে মহিলা চাপাই দিচ্ছে। অনেক লম্বা ব্যাখ্যা ওদিক যাব না। ওয়া তার রাজুলুম রাতাহু আক্কা উম্মা, ও যুবক মনে রাখিস, মা বাপের হাত এটা হলো বরকতি ব্যাংক। ঠিক, মা বাপের হাত বরকতি ব্যাংক। কামাই করে আইনা, আমার দিক তাকাও, টাকা পয়সা কামাই করে আইনা আব্বা মা যদি দুইজনই বেঁচে থাকে তাহলে দুইজনে এক জায়গায় বসাইয়া টাকা দিবা কার কাছে বলো তো? বলেন তো কার কাছে টাকা দেবেন? আব্বা মা দুইজন বসা আছে, কার কাছে টাকা দেবেন? একতলাফ শুরু হয়ে গেছে। না, মার কাছে টাকা দেবেন না, টাকা দেবেন আব্বার হাতে। টাকা দেবেন আব্বার হাতে, আর আব্বা ওই টাকা নিয়ে ফিরে মার কাছে জমা দেবে। টাকা দিতে হবে আব্বার। একই সাথে আপনি ব্যাচেলার রুমে থাকেন, বাড়ি দূরে, রাজৈর থানায় চাকরি করেন, এখানে থাকেন, একটা রুমে আপনি একা থাকেন, ছোট্ট একটা চিকন কয়বর সাইজের একটা খাট, মেহমান অতীত নাই, একখান চেয়ার আছে, ছোট একটা খাট, আব্বা মা দুইজন আপনার কাছে বেড়াইতে আসছে। এখন কারে কোন জায়গা বসতি দেবেন? একটা চেয়ার আর একটা ছোট চৌকি। আব্বা মা দুইজনে বসাইলে আপনার চেয়ারে বসতে হয়, আপনি চেয়ারে বসবেন, চেয়ার সম্মানী আসনে, জায়গা আপনি বসে আব্বা মারে নর্মাল আসনে চৌকিতে বসাবেন, এটা মানায় না। এখন আপনি বসছেন চৌকিতে, আব্বা মা দুইজন আছে, কারে কোন জায়গা বসাবেন? আব্বারে বসাইতে হবে চেয়ারে, চেয়ার হলো সম্মানী আসন। আর পাশে মারে বসাতে হবে, পাশে বসানো হলো এটা হলো মোহাব্বতের আসন। মা ভালোবাসা পাবে 3 গুণ, তাই মারে চকিতি বসাইয়া কোলের কাছে সাপটাই দিয়ে রাখবে। আর আব্বা সম্মান পাবে 3 গুণ বেশি, সেই সম্মানী কুরসি হলো চেয়ার, আব্বারে ওখানে বসাতে হবে। মাকে চেয়ার, টাকা লাস্টে মার কাছে যাবে, কিন্তু প্রথম টাকাটা ধরিয়ে মার হাতে যাবে না, টাকা দেওয়ার সময় দিতে হবে আব্বার হাতে। আব্বা টাকা গুনিয়ে গাইতে বলবে যে দেখো তো তোমার জামাল কয় টাকা, এই কয় টাকা ঠিক আছে নাকি? মা কাছে নেবে, মা লোকে শেয়ার হবে, তোমার কে শেয়ার মা, কিন্তু বউকে শেয়ার না। আব্বা মা গুনিয়ে গিয়ে তোমার কাছে লাস্টে মাই বলবে আব্বু আমরা এত টাকা দিয়ে কি করবে? এই যে আজকে 80-90 বছরে, 70-80 বছরের মুরব্বী যারা, তারা তো 1000 যখন কামাই করতে জানতেন, তখন তো 1000 টাকার নোট দেখেনি। 1000 টাকার নোট জন্ম হতে কয়দিন হলো আগে, এত বড় একখানে 1000 টাকার নোট, এরই এক বান্ডিল যদি আব্বার হাতে দেয়, ওরে বাবা আসি নিয়ে কত বড়টা বানাইছে, বা গুনিয়ে টুনিয়ে নাড়াচাড়া করে নাও, তোমার টাকা তুমি কাজে লাগাও, দোয়া করে দিলাম। ওই টাকা নিয়ে যে জায়গা রাখবা, ওই জায়গা থেকে টাকার খনি পয়দা হবে, টাকায় গাছ হবে, মা নাড়াচাড়া করে দেবে, টাকায় গাছ হবে। আর আব্বা মার চোখ থেকে লুকোচুরি করে বউরে দেয়ার শাশুড়ির দিয়ে গুনাইয়ে টাকা যেখানে গাড়বি, কারুনির টাকার মতো মাটির তলে চলে যাবে। আব্বা মার হাত ফাঁকি দিয়ে, চোখ ফাঁকি দিয়ে টাকা নিয়ে চলে যাবি, মাইর খাবি। কিয়ামতের আলামত। ওয়া আতার রাজুলুম রাতাহু আক্কা উম্মা, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর হলো ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করাকে ক্রেডিট মনে করে। আব্বাই লুঙ্গি চাইলে দেয় না, আব্বাই ঔষধ চাইলে দেয় না, আব্বার কোনো খোঁজ খবর নাই না, আব্বা চিল্লে যাবে টাকা চাইলে দেয় না, ওষুধ খাইতে টাকা চাইলে কয় তোমার আর ছেলেরা আছে না? বললে হলো এরকম ছেলে আছে না? নাই, কথা বলেন আছে। তোর কপাল পড়ছে, তুই যদি কাবা ঘরের মধ্যে সবে কদরে মারা যাস, তবুও তোর মরার সময় কলেমা নসিব হবে না। আব্বা মা যদি তোরে ক্ষমা না করে, আর দুনিয়ায় গজবের কারণ হলো তোর মতো কুলাঙ্গার সন্তান আব্বা মার চোখ ফাঁকি দিয়া বউ আর বন্ধু বান্ধবরে তুমি খুশি রাখো, তোমার কারণে দুনিয়ার হায়াত খাটো হইতেছে। ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবা,
এরপরে 9 নম্বর ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে দুনিয়াবি গল্প বেড়ে যাবে, মসজিদের মধ্যে দুনিয়াবি রাজনীতি, মসজিদের মধ্যে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের গল্প, মসজিদের মধ্যে দুনিয়ার গল্প স্বল্প। মসজিদ হবে ইবাদতখানা, ওর মধ্যে চলবে তিলাওয়াত, মসজিদে হবে নামাজ, মসজিদে হবে জিকির, মসজিদে হবে ফিকির, মসজিদ হবে ইবাদতখানা। মসজিদের মধ্যে ইবাদত বাদ দিয়া কয়জন বৈশা বৈশা হাসিনারে উঠাও, খালেদারে ডুবো, এর সাথে মারো, আরেকজনের তাজা করো, এই সমস্ত পচা দরবার, সুদে গল্প, কার মাইয়ে কার সাথে বেরোয় গেল, কার ছেলে কার মাইয়ে নিয়ে আসলো, এই পচা দরবার চলবে মসজিদে। তখন বুঝবা দুনিয়ার কাম সারা। 10 নম্বর হলো ওয়া আতার রাজুল ওয়া আদনা, কি বলা হয়, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 10 নম্বর ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের মধ্যে ফাসিক যারা, আমাদের ফাসিক যারা, তারা হবে নেতা। ফাসিক হবে নেতা। আল্লাহ নবী বলেন ইজামুদি আল ফাসিকু গাজিবার রব, যখন ফাসিকের প্রশংসা করা হয় তখন আল্লাহ দুঃখ পায়, আল্লাহ গজব নাজিল করে। ফাসিক কাকে বলে? যেই লোকটা দাড়ি কাটে সে রেগুলার ফাসিক, যে বেপরদা করে সে ফাসিক, মিথ্যে কথা বলে ফাসিক, অকথ্য ভাষায় গালাগালি করে ফাসিক, মদ গাঁজা ইয়াবা খায় ফাসিক, টাকনুসিয়ে কাপড় পরে ফাসিক, নামাজ পড়ে না ফাসিক, পর্দা করে না ফাসিক, মিথ্যে কথা বলে ফাসিক, মিথ্যে মামলা করে ফাসিক, গীবত শিকায়ত করে ফাসিক, জিনা ব্যভিচার করে ফাসিক, তথা রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে যারা, তারা ফাসিক। আল্লাহ নবী বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন দেখবা কওমের নেতৃত্ব দেশে এই জাতীয় ফাসিকরা, দিনদার ইমানদার শিক্ষিত ভদ্রলোকের খানা নাই, ফাসিকদের মাতুল বাড়ি। আর আমরা স্লোগান দেই ফাসিকদের পিছনে মুদিহাল ফাসিক, ফাসিক ভাইয়ের কি বলে চরিত্র হুলির, ফাসিক ভাই কই ফেললাম নাকি, আসলে ফাসিক ভাই বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, মদ খায় আসক্ত, বিড়ি খায় কুড়িয়ক্ত, বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো। আমরাও মিছিলি যাই করি মুদিহাল ফাসিক গাজিবার রব। নির্বাচনের বছর খুদার গজব আসে দেশে, প্রত্যেক 50-52 বছর বয়সে যেদিন থেকে বুঝা শিখছি সেই দিন থেকে চোখে দেখতেছি বাংলাদেশের জাতীয় নির্বাচন, ইউনিয়ন নির্বাচন এবং কি বলা হয় সংসদীয় নির্বাচন, এইরকম বড় বড় নির্বাচন যখন হয় দেশব্যাপী, ওই বছর বাংলাদেশে আমি গজব দেখছি। প্রত্যেক বছর পিছনে ইতিহাস টুকায় দেখেন, কম বেশি কিছু না কিছু পাবেন। কারণ কি? মুদিহাল ফাসিক গাজিবার রব, ফাসিকের প্রশংসায় আল্লাহ কষ্ট পায়, এই জন্য গজব পাঠায় দেয়। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। আর কওমের বুদ্ধিজীবী হবে কিটা জানেন? আজ থেকে 10 বছর আগেও সে পরের মাঠে কামলা দিয়ে খাইছে, কিসেন দিয়ে খাইছে, তাও অন্য মানুষের কিসেন নিতে, অন্য কিসেনরা ওর সাথে কাজ করতে চাইতো না, কয় যে না না ওরে নিলে যাবো না, ওর কান পচা, বাতাসের বাটিতে পচা কানের গন্ধ আসে, ওর গালে গন্ধ, বগলে ফাটার গন্ধ, ওরে কাজে নিলি, এত বড় পচা, ওরে কাজে নিলে কেউ কাজই করতে চায় না, এত বড় নিকৃষ্ট। পট করে তার ছেলে একটা কার্ড একখান কিনে লটারিতে চলে গেছে আমেরিকা, বাম্পার, মাসে 5 লাখ। এখন মাঝখানে, শহরের মাঝখানে 5 তলা দালান, নাম ছিল তার পাইছো, এখন হয়েছে পাচন খা। এরকম কেউ থাকলে যেন আবার কই ফেলেন না তারা যে হুজুর মনে শুনি মিলে কইছে, আমি কই ঠুয়ো, সময় মিলে যায়, কথা কন এরকম আছে না নাই? এবার পয়সার গরমে সেই পাইছো পাচন খাওয়াইয়া মিটিং, সালিশ, দরবার, উনি হবেন সভাপতি। গোড়ার কচু ডান্ডা কিচ্ছু বোঝে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা, থুবলো বুথা, বুদ্ধি বিবেক কিছু নাই, ছেলেরা কিছেন বেচা, লেখাপড়া কিছু, ব কলমে বুথা, চেয়ারে বসে রয়েছে, পয়সার গরমে ছেলেরা বিদেশ থেকে ভাব ধরে একটা ফয়সালা তো দিতে হবে, কি দেবে? কয়ে হ্যাঁ উনি যা বলছে তাই, হ্যাঁ ঠিক আছে, উনি যা বলছে তাই। এটা একটা মোটামুটি একটু বুদ্ধি খাটাইছে, কিছু কথি তো ধরা পড়ে যাবে। কওমের কি বলা হয়, ওয়াসাদাল কবিলাতা ফাসিক ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। যখন দেখবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি রয়েছে সমাজের বুদ্ধিজীবী, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি
করোনা আসলো কেন? হুজুর বলতেছেন উকরিমা রজুল মাখাফাতা শাররিহি, আসলে ব্যক্তি সম্মান পার যোগ্য না, সেই যা করে আকাম কুকাম মোটেই সম্মান পার যোগ্য না। অকথ্য ভাষায় যারে তারে গালি দেয়, যেখানে সেখানে মানুষের গায়ে হাত দেয়, পিটেন পাটান দেয়, যদি তার উল্টো চলি তাহলে কোন কায়দায় একটা মামলায় ফেলায় দেয়, এই মামলা সে মামলা, মামলা বোঝে জম্মের বোঝা। এই ভয়ে উকরিমা রজুল মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে, তারে সার বলা হবে, তারে চাচা চাচা মাতবার মাতবার বলা হয় এজন্যই যে তা যদি এগুলো না কই তাহলে কোন পেছে ফেলাই দেয়, কোন বিপদে ফেলাই দেয়, কোন ক্ষতি করে ফেলাই দেয়, শাসন আমার জায়গা জমি ঠিক কোন কায়দায় জাল দলিল করে নিয়ে গেল, বিটে ছাড়া করে ফেলাই দেবে। এই ভয়ে তার সম্মান আছে না নাই? চলছে কি চলছে না? সারা দেশব্যাপী তোর কারণে করোনা আছে, তুই তো আবার করোনা চলে যাবে, তুই তো আবার কর। মৌলবীকে দোষ দিস না, দাঁড়িয়ে পেয়ে বুড়ির পাশায় হাত, গ্রাম্য বাংলায় কয় সব। মা আগে এত হুজুরও ছিল না, এত আজাব গজবও ছিল না, তাই কি হুজুর বাড়ি আজাব গজব বাড়াইছিল? এ তো ফিরাউনির কথা। ফিরাউন কয় মুসা নবী আগে ছিল না, আমাদের দেশের পানিও রক্ত হয়ে যায়, মুসা আইছে পানি রক্ত হয়েছে। তো মুসা আইছে যদি পানি রক্ত হয়, তা মুসার পানি তো রক্ত হলো না, তোরটা হলো কেন? দেশে হুজুর বাড়ি যদি করোনা বাড়ে, তাহলে আমি সারা বাংলাদেশে 2.5 বছর পর্যন্ত ঘুরতেছি, কোন জায়গায় দেখলাম না একটা হুজুর করোনায় মরছে। তাই হুজুর কে কারণে যেতে হুজুর মরলো না কেন? কথা কর না কেন? কথা বলেন। এত বড় করোনায় মন্ত্রী পর্যন্ত শোয় বেলায় দিছে, ডাক্তার বাইরে সাবা করে বেলায় দিছে, পুলিশ বাইরে শোয় দিছে। তাই ফিরাউনি গজব, ফিরাউনি গজব। ফিরাউনের কমে মুসা আলাইহিস সালামের কম কারণে যদি রক্ত পানি রক্ত হয়, তা মুসার পানি রক্ত হলো না কেন? তোর পানি রক্ত হয় কেন? সাবধান, এগুলো সব ফিরাউনি কথা। আগে এত হুজুরও ছিল না, এত আলাই বেলাইও ছিল না, আগে তোমার মতো ঘুষখোরও ছিল না, তাই আলাই বেলাই ছিল না, তোমার মতো গাঁজাখোর রেবাখোর আর গুখোর ছিল না। ইদানিং বলে শুকনো পায়খানা পোড়াইয়ে তার দুমনিয়ে নিশান হচ্ছে, ও কয়দিন পর আইগিয়ে খাবে কাঁচা। গজব কি জন্য আছে? চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিয়ে যাবো, আর একবার আসি আর না আসি। খুদার গজব থেকে এখন তওবা করা দরকার আছে না নাই? ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি ওয়া যাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত। 13 নম্বর হলো যাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত। মুসলমানদের বিবাহ অনুষ্ঠান, ওলিমা অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান, বৌবাত অনুষ্ঠান, মুসলমানদের এই ধর্মীয় কি বলা হয়, নিজেদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বাদ্যযন্ত্র বাজাবে বেশি বেশি। বিয়ে হলি ডেক্স বক্স বাজায় কি বাজায় না? জাগে পয়সার গতি যেমন, তাদের ঢোলের বাড়িও তেমন। বাড়ির মাটি কাঁপে যায়, খালি মাটি না, আমি এ খবরও জানি, মসজিদের ইমাম সাহেব সহ 4-5 জন মুসল্লি পেশাব করে দিয়েছে ঢোলের বাড়ির ঠেলায়। আবার সুদের টাকার গরম না, এই যে কি সহজে ইনকাম। মিয়া এই যে যা পয়সা করি দেন কামাই হতে বুক টাকা আমি গেছে, আপনারা তো চাদর গায়ে দিয়ে বসে রয়েছে, কোদাল কোভানির চাইতে খাটি ফিটে 2 টাকা কামাই, আর 10 লাখ টাকা লাগাই দিলি মাসে 1 লাখ। কি সুন্দর! এ লোকের সাথে মাছ কিনে পারার কায়দা আছে। এর ডেক্স আর বক্সের বাড়িতে আজরাইলও বাংলাদেশ ছেড়েছিল, আজরাইল যাবে বাংলাদেশ ছাড়ি, তোরে মাইরিয়ে যাবে। তারপরে একজন সবসময় সাথে একটা কুকুর রায়, যে জায়গায় একটা কুকুর আর কাছে কাছে রাখে, সবসময় কুকুর রাখিস, তুই শুনিস নেই কুকুরের কাছে মশলা, কুকুরের মশলা? তাই শুনি তো কুকুর রাখি। কি শুনছিস? যে কুকুর সাথে থাকলি বলে ফেরেস্তা আসে না কাছে, এই মরার ভয়তে কুকুর রাখিস সাথে, আজরাইল তো ফেরেস্তা, কুত্তে থাকলে আসবে না। কতদিন ধরে রাখি? কয় যে 30 বছর টছর হলো। তোর কুত্তর বয়স 30 বছর? কয় না, আগে আরো 5-6টা মরিয়ে গেছে। কয় যে কুত্তো মারতি তো আজরাইল আইছিল, ওই সফরে তোরও মারি যাবে, এটাও একদিন মারতে আসবে। কথা কর না কেন? ঢোলের বাড়ি আজরাইল পলাবে না, তোরে মাইরিয়ে তারপরে বাড়িতে বেরোবে আজরাইল, ঠিক না? ও যুবক, ভালো করে জেনে নাও, অনেক হাদিস আসছে, যেই বিবাহের ভিতরে, যেই অনুষ্ঠানের ভিতরে বাজনা বাজে, ঢোল তাবলা বাজে, মুসলমানদের বাজনা বাজে, ওইটা কখনো বরকতওয়ালা হতে পারে না, ওর ভিতরে খুদার গজব হয়। বিবাহ শাদীর ভিতরে এগুলো যখন চলবে, তখন বুঝবা যে তোমার কারণে দুনিয়ার খাটো হয়ে যাচ্ছে, করোনা এসে তোর কারণে, তওবা কর তুই, তাহলে করোনা ভাগবে দেশ থেকে। কথা বল। শরীবাতিল খুমুর 14 নম্বর হলো
দেশে মদ নিশা বাড়িয়ে যাবে। আমরা ছোটবেলা শুনতাম মদ আর গাঁজা আর শুনতাম তাড়ি, এই তিনটে শুনতাম। মদ নামে একটা ছিল, তাড়ি শুনতাম যে খেজুর গাছের রস পচাইয়ে বানায়, আর হলো গাঁজা ওই যে কি গাছের পাতা পুতো দিয়ে গাঁজা বানায়। ইদানিং কত নাম হইছে, বহুত ফেন্সিডিল, হিরোইন, অ্যাবা, আঠা হইছে, আঠা। এরপরে যে আরেকখান করলাম না একটু আগে, শূন্য গুড়াই খা, এও শুরু হয়েছে। এইভাবে চলবে সুরি বাতিল খুমুর। আরে আল্লাহ, কোন সমাজ নাই যে সেই সমাজে এইটা নাই। এমনকি সংসদ সদস্য যে কইনে কাজী ফিরোজ উনি বলেন যে বাংলাদেশের হাই স্কুল থেকে না বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শিক্ষালয়ের বিদ্যালয়ের ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, প্রত্যেক 1000 ছেলের ভিতরে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যায়। কথা কন না কে? মাদ্রাসার সারা বাংলাদেশের মাদ্রাসা আছে 19,800 কতটা যেন, এই 19,800 এত মাদ্রাসার ছেলে সবগুলোর এক জায়গায় দাঁড়ায় রক্ত পরীক্ষা করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা ছেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যাবে না, গাজার গন্ধ পাওয়া যাবে না, হিরোইনের গন্ধ পাওয়া যাবে না। যদি একটু বাইসে থাকে এদের ওসিলায়, এর সাথে গ্যাঞ্জাম বাদাইছো তো মরছো। এরা শেষ রাত্রি মামলা করে হাইকোর্টে, এরা শেষ রাত্রি মামলা করে কোন জায়গায়? হাইকোর্টে। উকিল লাগে না, ডাইরেক্ট মামলা করে দেয়, কোন থানা লাগে না, ডাইরেক্ট মামলা করে দেয়। হ্যালো কে যদি করিয়ে দেয় যে আল্লাহ নান্টু আমার দিনের বেলা চড়াইছে, আল্লাহ সকালবেলা খবর পাবি, দেখা গেল যে নান্টু মোটর সাইকেল নিয়ে বিশ্ব রোডে গেছে, কালির ট্রাকের তলে পড়িয়ে গেছে। ওই জায়গায় হাইকোর্টে মামলা দিয়েছে, কোনো মালি মামলা নাই, এক মামলায় ফয়সালা রাতারাত দিনে দিন হয়ে যাবে। সাবধান হতো। সুরি বাতিল খুমুর 15 নম্বর গজবের কারণ হলো এই করোনার অমিক্রনের 15 নম্বর কারণটা এটাই শেষ, সেটা হলো কি বলা হয়, ওয়াসুরি বলা আনা আখিরু হাদিহিল উম্মতে আউয়ালাহা। এই আখেরি জামানার মানুষ এসে আগের মানুষকে অভিশাপ করবে। ইমামে আবু হানিফা কি সুলেহা পড়া জানে না, এই কয়েক দল আছে না নাই? ইমাম শাফি মূর্খ, হানাফিরা সব মুশরিক, আর মোমেনের বেটা মোমেন জন্ম নিয়েছে সেদিনকে। আমরা বেটারা জীবন ভরে বুখারি পড়াই। এই যে আমার কাছে নিয়ে আসছি, কালকে সকালবেলা যে ক্লাস করাবো, রাত্রে বসে বুখারি এখান থেকে আমি কালকের সবকটা মোতালা করছি। কালকে আমি বুখারি শরীফ আমার সবক শেষের দিকে 15 নম্বর পড়া শেষ। যে ভাই 29 বছর পর্যন্ত বুখারি পড়ি আর পড়াই, আর আমারে পড়াইতে পারে আরো 100 বছর হায়াত পাইলে, এরকম বুখারীর উস্তাদ বাংলার জমিনেই আছে। এত বড় বড় মুহাদ্দিস হইয়া তারা বুখারী বোঝে না, আর পাঙ্কু জীবনে আরবি পড়তে পারে না, একটু স্কুল কলেজে পড়িয়ে 2 চটি বই কোন কোন কিনা লেহে তুইছে তাই পড়িয়ে মসজিদে যে বইয়ের মধ্যে তুই বলবি পড়, কিন্তু কেন বলিস যে হানাফিরা কাফের, মাযহাব মানা কাফের কুফরি, মাযহাব মানা শিরকি, এটা তুই বলিস বলার কে? তোর কারণে এই করোনা আইছে, তুই এলো করোনা আগমনের কারণ হলি তুই। কথা বলেন বলা আনা আখিরু হাযিল উম্মাতি আউলাহা। অমুক কিছু বুঝতে না, তমুক কিছু বুঝতে না, হুজুররা কিছু বোঝে না, সদর সাহেবের নামাজ হয়নি, সরমুনার পীর সাহেবের নামাজ হয়নি, তবলিগ জামাতের হুজুরির নামাজ হয়নি, ইলিয়াস রহমাতুল্লাহ নামাজ, জাকারিয়ার নামাজ হয়নি, ওই আনোয়ার শাহ কাশ্মীরির নামাজ হয়নি, ওকে নামাজ হয়। এ বলনে আছে না নাই? এদের কারণে 5 কলি টুপি দেখেন কত বড় গাদ্দারি, এদের কাছ থেকে শেখে। মাঠের থেকে একটা 5 কলি টুপি কাড়িয়ে এনে লোকটারে 100 টাকা দিয়ে 5 কলি টুপিটারে টেনে ছিঁড়ে ফেলেছে। অপবাদ দিচ্ছে এটা শিয়াদের সুন্নাত। ভাষা খারাপ হয়ে যেতে কিছু ঠেয়াই ফেললাম আর কি কষ্ট দিয়ে। পণ্ডিত তুই যা দেখ, তুই ইরানের কোন শিয়ার মাথায় 5 কলি টুপি আছে নাকি? যদি শিয়াদের সুন্নাত হয় 5 কলি টুপি, তাহলে শিয়ারা পড়বে। শিয়ারা পাক পাঞ্জাতনকে শ্রদ্ধা করে, সেই জন্য পাক 5 কলি টুপি। তাই যে দেখ যে একটা শিয়ার মাথায় 5 কলি টুপি আছে নাকি? 5 কলি টুপি আছে বাংলাদেশের কওমি উলামায়ে কেরামের মাথায়, 5 কলি টুপি আছে তাবলীগ ওয়ালাদের মাথায়, 5 কলি টুপি আছে চরমনার পীরদের মাথায়। কথা বলেন ঠিক না? তার মুরিদদের মাথায়। ওই শিয়াদের মাথায় 5 কলি টুপি নাই। 5 কলি টুপির পর হিংসা, তুই ইসলামের 5টা ভিত্তির উপরে তোর হিংসা। একদিন বলবি 5 টুপিতে যেমন 5 কলি চলবে না, ইসলামের ভিত্তিও 5টা চলবে না। ও তো বলল বুলিয়ে বলবে যে ইসলামের ভিত্তি 5টা না, ইসলামের ভিত্তি 5টা কলি, এটাও শিয়াদের সাথে মিল হয়ে যাবে। এই জন্য ইসলামের ভিত্তি বাড়ায় দেবে।
দিশ বাড়াই আসি জুতোর বাড়ি খেয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কি না? 5 কলি টুপি আমরা পাক পাঞ্জাতনের দিক লক্ষ্য করে করি না, ব্যবহার করি না। আমাদের মুরব্বীটা আমরা বলি না যে হাদিসে 5 কলি টুপির কথা আছে। আমি এই দোপাট্টা পরি, আমি হাদিস থেকে যা পাইছি তাতে দোপাট্টা টুপির দিকে আমি বেশি রায় পাইছি। এবং আমার কয়েকজন মুরব্বী সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কয়বার স্বপ্নে দেখছেন হুজুর বলেন যে আমি এই দোপাট্টা টুপি, যাকে আমরা কিস্তি টুপি বলি, আমি এই টুপি পরা অবস্থায় দেখছি। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা, এই জন্য আমি 5 কলি টুপি বানায় মাথায় পড়লাম। আমাদের সেইটা পছন্দ হয়েছে যুক্তিটা, তাই আমার 5 কলি টুপি আছে, আমি 2 প্রকার টুপি পরি। বাটি টুপি পরেন, এই বাটি টুপি পরেন, নেট টুপি পরেন, টুপি পরা টুপি খুলিস কেন? টুপি বটে পরাতে পারতেছি না, সেই টুপি মাথায় টেনে ছিঁড়ে ফেলাই দিয়ে টাকা দেয়। এটা সম্পূর্ণ ইহুদিদের দালালি ছাড়া আর কিছু না। মুসলমানদের মাথার থেকে টুপি নামাই দেওয়া, খুলে ফেলাই আর ছিঁড়ে দেওয়া, এটা ইহুদিদের চক্রান্ত। এই যারা এগুলো করতেছে আপনাদেরকে বুঝাইয়া সম্পূর্ণ ইহুদিদের দালাল। আর এরাই বড় বড় আলেম ওলামাদেরকে ধিক্কার দেয়। আজ থেকে 1400 বছর, 1443 বছর না 44 হিজরি চলে, তো 1444 বছর আগের থেকে 10 বছর বাদ দেন, 1434 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। নবী পাক থেকে নিয়া 1200 বছর পর্যন্ত, 1234 বছর পর্যন্ত পৃথিবীতে কোন জায়গা তারাবির নামাজ 20 রাকাতের কম দেখাইতে পারলে আমি কালকের থেকে 8 রাকাত পড়ব। কালকের থেকে মানে এই রমজানের থেকে 1200 বছর পর্যন্ত পৃথিবীতে কোন জায়গা 20 রাকাতের কম তারাবি নাই। আজ থেকে মাত্র 200 বছর আগে একজন আইসাই 8 রাকাত তাহাজ্জুদের হাদিসকে তারাবির মধ্যে নিয়ে 20 রাকাত তারাবির থেকে 12 রাকাতে মাইনাস করে দিয়ে 8 রাকাত বানাইছে। তারাই 5 কলি টুপি খোলানোর জন্য চেষ্টা লাগছে। আমাদের দেশে আলেম ওলামার অভাব নেই। মক্কায় গেছে, মদিনায় গেছে যারা, রমজান মাসে উমরা করতে গেছেন যারা, তারা সাক্ষী দেন। মসজিদে হেরাম, মসজিদে নববী, 2 জায়গায় 2 মসজিদে আমি 20 রাকাত করে তারাবি পড়ে আসছি রমজান মাসে উমরায় যাইয়া। তাহলে এই দেশে বসে এই পাইতারা না দিয়ে আগে ওই বড় 2 মসজিদ থেকে 12 রাকাত কমাই থুইয়া শেষে আমরা কমা পারি। কথা কন। এরপরে আমাদের দলিল ওই মক্কা মদিনার বড় 2 মসজিদ না, বড় 2 মসজিদ আমাদের দলিল না, আমাদের দলিল কোরআন আর হাদিস। আমরা এতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামদের আসার, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, শুধুমাত্র আবু বকর ইন্তেকাল করেছেন, বাকি সব সাহাবা আছে। এর উপস্থিতিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হেরেমে, মসজিদে নববীতে 2 জন ইমাম ঠিক করে দিয়ে 20 রাকাত তারাবির প্রচলন দিলেন। যদি 20 রাকাত তারাবি সুন্নত না হয়ে বেদাত হবে, তাহলে 1.5 লক্ষ সাহাবীর উপস্থিতিতে এত বড় কাম করতে পারবে? আয়েশার মতো বড় আলেম, আবু হুরায়রা, বিলাল, আমার সোহাব, সব বড় বড় আলেম রয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় বাগা বাগা মুহাদ্দিস আলেম রয়ে গেছে সাহাবী, তাদের উপস্থিতিতে 20 রাকাত তারাবি সাহাবায়ে কেরাম পড়লেন, তাবেঈরা পড়লেন, পরবর্তীতে তাবেঈনরা পড়লেন, 4 ইমাম পড়লেন। এরপরে এতদিন পর্যন্ত চলে আসছে। ইদানিং আইসে 6 পাতার বুখারী বগলে নিয়ে নাচে আর গল্প দেয় যে কোনো জায়গা 20 রাকাত তারাবি নাই। তাহলে তারাবি কয় রাকাত আছে? 8 রাকাত আছে বলে একটা হাদিস দেখাও, কোথাও দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক না? তারাবি কয় রাকাত? 20 রাকাত। তারাবি কয় রাকাত? 20 রাকাত। আসলে বলবো তো ইনশাআল্লাহ। এই যখন পূর্বেকার আলেম ওলামার সমালোচনা চলবে তখন বুঝবেন যে তার কারণে করোনার অমিক্রণ আসতেছে। এই যে 15টা দোষ বললাম, এই দোষগুলো সমাজে প্রচলিত হয়ে গেছে কিনা? হয়েছে না? এর থেকে তওবা করার আগ পর্যন্ত আমরা এই গজব থেকে বাঁচতে পারবো না। তো সরকারের কাছে দাবি রাখবো যাতে সরকার আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসার জন্য একটা তওবার ডাক দিক। আর সরকার দিক আর না দিক, আমরা যার যার তওবা সেই করি। 15টা দোষ একজনের মধ্যে সবকটা নাই, কের মধ্যে একটা আছে, কের মধ্যে 2টি আছে, কের মধ্যে 3টি আছে, কের মধ্যে 5টা আছে। যার ভিতরে যে কটা দোষ আছে সেই কটা দোষের থেকে আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মেহেরবান আল্লাহ,
গভীর রাত পর্যন্ত এই প্রতিকূল পরিবেশকে হটাই দিয়ে তুমি আমাদেরকে রাতের এতক্ষণ পর্যন্ত সুন্দর পরিবেশে কোরআন হাদিসের আলোচনা করা ও শোনার তৌফিক দিলে। ও আল্লাহ, এই গভীর রাতে তুমি কাদের মুতলাক আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ। তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি জব্বার, তোমার সর্বক্ষমতার অধিকারী তুমি। মেহেরবান আল্লাহ, তোমার ক্ষমতা বলে আজকের মজলিসে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি ক্ষমা করে দিলে আর কাহারও কোনো অভিযোগ করার অধিকার নাই। তুমি যদি ফাঁসির আসামিকে বেকসুর খালাস করে দাও, কেউ তোমার অভিযোগ করতে পারবে না। সারা জীবন ধরে অন্যায় করেছে, আজকে আমরা ক্ষমা চাই, তুমি মাফ করে দিলে তোমার কাহারও কাছে জবাবদিহি করা লাগবে না। মেহেরবান আল্লাহ, তুমি এক্ষুনি আমাদেরকে মাফ করে দাও। আমাদের আব্বা চলে গেছে, মা চলে গেছে, বেঁচে থাকলে কোনো অসুবিধা হলে আমরা দেখাশোনা করতাম। মায়ের গায়ে সামান্য আগুনের ছোঁয়া লাগলে কত চিকিৎসা করতাম। আব্বার গায়ে একটা ফোড়া ফুসি উঠলেও কত তদবির করতাম। জানি না সেই আব্বা মা কবরে শুয়ে কেমন কষ্ট করতেছে। আল্লাহ মেহেরবান আল্লাহ, তুমি আব্বা মাদের গুনাহ খাতা মাফ করে দাও। আব্বা মার কবর আযাব বন্ধ করে দাও। জাহান্নামের আগুন কবরে আর যাইতে দিও না। জাহান্নামের আযাবের শাস্তির সাতকোট থেকে আমাদের আব্বা মাকে কবরে হেফাজত করো। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ, সাংরেদ, পীর, মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, আল্লাহ সকলকে তুমি হেফাজত করো। তাদের কবর আযাব মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। ও খোদা, 15টা গুনার আলোচনা এখানে করেছি, কম বেশ আমরা সবই করে থাকি। আয় আল্লাহ, বুঝতে পারি না, নফসের ধোঁকায় শয়তানের ফেবে পড়ে করে ফেলাই। মালিক, তুমি আজকে আমাদেরকে সহি বুঝ দান করো। আয় আল্লাহ, আমাদের সকলকে আজকের এই ইস্তেগফার, এই তওবার পর অটল অবিচল থাকার তৌফিক দাও। মেহেরবানি করে আমাদের তওবার কারণে আজকে আমাদের আমলনামা পরিষ্কার করে দাও। আয় আল্লাহ, আমাদের আপনজন যে যেখানে আছে সকলের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। সকল প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে রক্ষা করো। আয় আল্লাহ, করোনা, ওমিক্রন সহ যত গজব আছে, আরো যত ভাইরাসি গজব দুনিয়ায় আছে, আল্লাহ সব গজব থেকে বাংলাদেশকে রক্ষা করো। আমাদের মাননীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে তুমি সুস্থ রাখো। মন্ত্রী পরিষদদেরকে সুস্থ রাখো। এমপিদেরকে সুস্থ রাখো। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, মেয়র, কমিশন যে যেখানে আছে, আল্লাহ সকলকে তুমি সুস্থ রাখো। সরকারি কর্মচারী, কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার প্রশাসনের পুলিশ, আর্মি, বিডিআর, যত সেনাবাহিনী ভাইরা আছে, সকলকে তুমি সুস্থ রাখো। আয় আল্লাহ, সকলকে সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, ক্ষুদ্র বাংলাদেশে অনেক মুসলমান, আয় আল্লাহ 16 কোটি 17 কোটি মুসলমানদের ঈমান তুমি হেফাজত করো। অমুসলমান, কাফের, মুশরিক, ইহুদ, নাসারাদের চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করো। আয় আল্লাহ, সরকার যে সকল কাজের উদ্যোগ নিয়েছে, হাত দিয়েছে, সব কাজগুলো হোসনে ইন্তজামের সাথে শেষ পর্যন্ত নেয়ার তৌফিক দাও। খাস করে দরখাস্ত আল্লাহ, আমরা উলামায়ে কিরাম, মাদ্রাসা, দিন, ধর্ম, তাবলীগ নিয়ে ব্যস্ত আছি। আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বড় আগ্রহী না। যারা আছে তাদের মাধ্যমে দেশে তোমার কোরআনী আইন চালু করে দাও। তাদেরকে কোরআনের সমঝ দান করো। আয় আল্লাহ, কোরআনী ইলম তাদেরকে দান করো। তাদের মাধ্যমে কোরআন সুন্নাহর আইন দেশে বাস্তবায়ন করাইয়া দাও। আয় আল্লাহ, যদি সম্ভব না হয় তাদের দ্বারা, তাহলে যাদের দ্বারা সম্ভব হবে তুমি তাদেরকে দায়িত্ব দিয়ে দাও।
মেহেরবান আল্লাহ আজকের মাহফিল এই মাদ্রাসা সহ তুমি কবুল করে নাও। মাদ্রাসায় আজকে দান করলেন যারা, রড দিলেন, সিমেন্ট দিলেন, বালি দিলেন, ইট দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, আরো কত কিছু দিয়ে শরীক হলো, মেহেরবান আল্লাহ দানকারীদের দান তুমি কবুল করে নাও। দানকারীদের আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ সকলের জানমালের ইজ্জত আবরু তুমি হেফাজত করো। এই দেশের অনেক ভাই, অনেক ছেলেরা বিদেশে থাকে, প্রবাসী জীবনে তারা অনেক কষ্ট করে দুটো পয়সা কামাই করে আবার দেশে পাঠায়। আব্বা মার কোল খালি করে চলে গেছে, তাদেরকে আবার পয়সা করি নিয়ে ইজ্জতের সাথে মা বাপ বউ বাচ্চার সামনে আসার তৌফিক দাও। তাদের বিদেশি জীবনে সুস্থ রাখো। যার যে সমস্যা আছে দূর করে দাও। যার একামা নাই, গ্রিন কার্ড নাই, সেগুলোর ব্যবস্থা করে দাও। যার চাকরি বাকরির সমস্যা, চাকরি বাকরি মিলাই দাও। আয় আল্লাহ তাদের ইনকামের টাকা দিনের কাজে খরচ করা তৌফিক দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনরা বসে আছে, তাদের হাত দুটো কবুল করে নাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। তাদেরকে খাস পর্দা করার তৌফিক দাও। নামাজি দিনদার পরহেজগার বানায় দাও। স্বামী স্ত্রীর সুসম্পর্ক পয়দা করে দাও। আমাদের সকলের সন্তানদেরকে নেক সন্তান বানায় দাও। আমাদেরকে তুমি নেক সন্তানের আব্বা মা বানায়া দাও। ছেলে মেয়ে যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়তেছে তাদের মেধা শক্তি বাড়ায় দাও। বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। আয় আল্লাহ তাদেরকে দ্বীনের উপরে অটল অবিচল মজবুত থাকার তৌফিক দাও। চলাফেরার পথে আমাদের সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ রমজান পর্যন্ত সব মাহফিল গুলো ঠিক মতো করার তৌফিক দাও। মাহফিল গুলোকে তুমি বাধা বিপত্তি দিয়ে বন্ধ করে দিও না আল্লাহ। দেখো তোমার বান্দারা শীতের রাত্রে কিভাবে বসে দুটো কথা শেখার জন্য পাগল। এই পরিবেশ অন্য জায়গা হয় না। তোমার দিন শিখার এই তালিমি তরবিয়তে এই মজলিসটাকে আল্লাহ তুমি চালু রাখার ব্যবস্থা করে দাও। যারা সহযোগিতা করলেন আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া। আল্লাহ এই মাদ্রাসার অভাব দূর করার জন্য যেমন দোয়া করেছি কবুল করে নাও। আমার মাদ্রাসা আল্লাহ চাউল ডাউল বোর্ডিং এর একটু কষ্ট হচ্ছে। রব্বুল আলামিন বোর্ডিং এ চাউল নাই দেখে আসছি, তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ বোর্ডিং এর অভাব দূর করে দাও। দেশ বিদেশ থেকে আমার মহব্বতের ভাইরা যারা আমার বোর্ডিং মাদ্রাসায় দান করে, কিয়ামতে উলামায়ে কিরামদের সাথে তাদেরকে জান্নাতি করে দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।